আহ, আজকে মিললে আমরা কথা বলবো হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে, ঠিক আছে? যে নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ, অর্থাৎ যেটা মেইনলি অ্যান্ড্রয়েড এর জন্য, অ্যান্ড্রয়েড আর কি, অন্য কিছু না। তুমি দেখবা যে অনেক সিস্টেম আছে যে ফ্লাটার দিয়ে তুমি অ্যাপ তৈরি করতে পারবা, অথবা তুমি রিয়েক্ট দিয়েও অ্যাপ তৈরি করতে পারবা। মানে একবারে সবকিছু একটা প্যাকেজের মতো আছে যে ওইটা করলে ওয়েবসাইটও হয়ে যাবে, তোমার অ্যাপও হয়ে যাবে, সবকিছু একসাথে পেয়ে যাইতেছো, ঠিক না? তো ওইগুলো আসলে আমাদের নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট না। নেটিভ আমরা অ্যাপ ডেভেলপমেন্ট যেগুলো বুঝি সেগুলো হচ্ছে, ধরো যে তুমি পুরোপুরি খালি অ্যান্ড্রয়েড এর জন্যই করতেছো, অর্থাৎ মেইনলি পারপাসই হচ্ছে তোমার একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা, ঠিক আছে? তো আমরা ওইটা নিয়ে কথা বলবো। তো আজকে আমি ধরে নিই যে তোমরা যারা এখানে আছো সবাই একটু না একটু ইন্টারেস্টেড অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে, নাকি? আমি একজনকে জিজ্ঞেস করি যে সে আসলে ইন্টারেস্টেড কিনা, তাহলে আমার একটু ধারণা হবে যে সে কি জন্য আসছে এখানে। মানে কথা না বললে আসলে ইন্টারাকশনটা হয় না আর কি, এই জন্য আমি হয়তো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারি, আনসার দিও। এ হচ্ছে 1804110 আবির। তুমি কি গত ক্লাসে ছিলা আমার? না ভাই, কত কথা ছিল? আচ্ছা, অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কি তোমার ইন্টারেস্ট আছে? হ্যাঁ, জি ভাই। তুমি কি অ্যাপ নিয়ে আগে কাজ করছো? না ভাই, আপনি আমি কাজ করিনি। ক্লাস না, মানে কাজ টাজ কিছু করছো কিনা না বা না ভাই, কোনো? কাজ করিনি আমি। আমি শুরু করেছিলাম আর কি, এটা হচ্ছে যে একটা অনলাইন ফ্রি কোর্স শুরু করেছিলাম। তবে ও, আমি আর পাইনি আর কি, বুঝতে পারি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে যে জিনিসটা আজকে কথা বলবো একবারে আমরা বেসিক থেকে শিখার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমি ধরে নিবো যে তোমরা কোনো দিন আগে, মানে একেবারে আর কোনো দিনই কোনো অ্যাপ নিয়ে কোনো কাজ করো না, একেবারে নতুন। তোমাদের প্রোগ্রামিং হয়তো অনেকে নতুন। তো আমি একেবারে মানে বাচ্চা লেভেলে তোমাদেরকে চিন্তা করবো যে আমি কোনো একটা বাচ্চারে শিখাইতেছি বা আরো ছোট কেউ শিখাইতেছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, আমার আটকাই দিয়ে যে কোনো প্রশ্ন করতে পারো। তোমার কাছে মনে হইতে পারে যে না, এই প্রশ্নটা একেবারে বাজে ধরনের প্রশ্ন হইতে পারে বা কে কি ভাববে, ওইটা চিন্তা না করে তুমি প্রশ্নটা করে ফেলতে পারো, ঠিক আছে? যে প্রশ্নটা কেমন বা প্রশ্নটা আসলেই কোনো প্রশ্ন কিনা। তুমি তোমার জাহির করার জন্য যদি মনে হয় যে না, আমি এই প্রশ্নটা করলে আমরা সবাই ভালো মনে করবে, তাও তুমি ওই প্রশ্ন করতে পারো, ঠিক আছে? তো আজকে আমরা দেখবো যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট আসলে কিভাবে করে বা এটা কি, বেসিক থেকে একবারে বোঝার চেষ্টা করব। তো দেখো, আমরা সাধারণত জানি যে আমরা অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ বানাবো, ঠিক না? তো আমাদের আগে জানতে হবে যে ভাই অ্যান্ড্রয়েডটা কি জিনিস, ঠিক না? এটা তো আগে আমাদের বুঝতে হবে যে অ্যান্ড্রয়েডটা আসলে কি জিনিস। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো যে অ্যান্ড্রয়েডটা আসলে কি, মেইনলি এটা আসলে কি? অনেকে বলবো যে ভাই এটা মোবাইল সেট। কেউ কি বলতে পারো যে অ্যান্ড্রয়েড বলতে তুমি কি বুঝো আসলে? এই আমার, অপারেটিং সিস্টেম। হ্যাঁ, অপারেটিং সিস্টেম, গুড। কে ইয়া বললো, আবির নাকি? জি ভাই। আচ্ছা, তোমার ভয়েস আমার মানে চেনা চেনা লাগতেছে আর কি। যাই হোক, অ্যান্ড্রয়েড হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, অর্থাৎ ওএস। আমরা অনেকে হয়তো অপারেটিং সিস্টেম কোর্স করেছি, আমরা যারা পড়ি আর কি। আমার কথা কি শুনতে পাচ্ছ? যাই হোক, জি আমার ভাই, আমার এখানে, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমার এখানে ইয়ে চলে গেছে, তাও আমার ব্যাকআপে চলতেছে আর কি। যাই হোক, অ্যান্ড্রয়েড হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমটা হচ্ছে আমরা যখন অ্যাপ তৈরি করবো তখন আমরা মেইনলি এই অপারেটিং সিস্টেমটার জন্য তৈরি করবো, ঠিক না? অর্থাৎ অ্যান্ড্রয়েডের জন্য। সো আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের জন্য কিন্তু আলাদা আলাদা অ্যাপস তৈরি করতে হয়। অর্থাৎ তুমি যদি উইন্ডোজের জন্য কোনো অ্যাপ্লিকেশন বানাও তাহলে তোমার আলাদা প্রসেস, তুমি যদি অন্য আরেকটা লিনাক্সের জন্য বানাও তাহলে তোমার আলাদা কোড করতে হবে, আইওএস এর জন্য তৈরি করলে তুমি আলাদা করতে হবে। তো আমরা যখন অ্যান্ড্রয়েডের কথা চিন্তা করবো তখন আমরা অ্যান্ড্রয়েডের যেই বেসিক বা নেটিভ যেই অ্যাপ ডেভেলপমেন্ট আছে আমরা ওইটা নিয়ে আলোচনা করব। তো এই অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, তার কিছু বেসিক রুল আছে, ঠিক আছে? তো এই অপারেটিং সিস্টেমটা আমাদের কি হেল্প করে আমরা একটু দেখবো। অপারেটিং সিস্টেম হচ্ছে আমাদের যে মোবাইল ফোনটা আছে, ঠিক আছে, তার উপরে মানে প্রথম যে সফটওয়্যারটা আমরা ইনস্টল দিই আর কি আমাদের মোবাইল ফোনে। ধরো মোবাইল ফোনটা হচ্ছে আমাদের একেবারে একটা যন্ত্রপাতি, মানে আমরা ধরতে পারি যে একটা মেকানিক্যাল জিনিস, মানে একটা পিওর একটা কি বলে যন্ত্র। তো এর তো কোনো কিছু করার ক্ষমতা নাই আসলে, ঠিক না? তো এর মধ্যে আমরা যেই সর্বপ্রথম যেই সফটওয়্যারটা বা যেই অ্যাপসটা আমরা ইনস্টল করি সেটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম, অর্থাৎ অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড কি করে, আমাদের যেই র্যাম আছে মোবাইলের মধ্যে, আমাদের যেই কি বলে, ধরো আমাদের যে সিম বা কথা বলার যেই ক্যাপাবিলিটি আছে মোবাইলের, সবগুলারে সে আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসে। অর্থাৎ সবগুলা রিসোর্স, আমাদের মোবাইলের যেগুলো রিসোর্স আছে সবগুলা তার আন্ডারে চলে যায়। অর্থাৎ অ্যান্ড্রয়েড এমন একটা সফটওয়্যার বা এমন একটা অপারেটিং সিস্টেম বা এমন একটা অ্যাপস তুমি বলতে পারো, যেটা আমরা প্রথমেই কিন্তু আমাদের মোবাইলে ইনস্টল করা থাকে। অর্থাৎ নয়তো আমাদের মোবাইলটা একটা ইটের মতো আর কি, ইটের সাথে আর মোবাইলের সাথে কোনো ডিফারেন্স নাই। ইট যেমন তুমি ইট দিয়ে যা করতে পারবা, তখন তুমি মোবাইল দিয়ে তা করতে পারবা। তো যখনই আমরা ওএসটা ইনস্টল করি, অর্থাৎ অপারেটিং সিস্টেমটা ইনস্টল করি, তখন সে সবকিছু নিয়ন্ত্রণ করে যে না, আমার র্যাম আছে, আমার এটা আছে, সবকিছু তার দখলে চলে যায়, অর্থাৎ অ্যান্ড্রয়েডের দখলে চলে যায়। এখন আমরা যখন কোনো একটা অ্যাপসে ক্লিক করি, অর্থাৎ তোমার ফোনের মধ্যে দেখবা অনেকগুলো অ্যাপস আছে, ঠিক আছে? আইকন থাকে, অ্যাপসের আইকন থাকে, এমন গোল থাকতে পারে অথবা এমন থাকতে পারে। তুমি যখন অ্যাপের আইকনে ক্লিক করো,
তখন এই অ্যাপ্লিকেশনটা অর্থাৎ এটার আন্ডারে যে অ্যাপটা আছে অ্যান্ড্রয়েড ওএস যেটা আছে অর্থাৎ অপারেটিং সিস্টেম ওইটার কি করে রান করে র্যামের মধ্যে নিয়ে যায় র্যামের মধ্যে নিয়ে সেটাতে রান করে তখন আমরা ওই অ্যাপ্লিকেশনে সবকিছু ডিটেলস দেখতে পারি ঠিক আছে মেইনলি আমাদের ব্যাকগ্রাউন্ডে এমন একটা কাজ হয় যে তুমি যখন আসলে ক্লিক করতেছো অ্যান্ড্রয়েড মানে অপারেটিং সিস্টেম যে আছে সে তোমার এই অ্যাপটা তখন লঞ্চ করতেছে এইভাবে আমরা মেইনলি অ্যান্ড্রয়েড অ্যাপটা চালু করি আর কি বেসিক পিছনে এটা হয় তো এখন দেখবো আমরা যখন একটা অ্যান্ড্রয়েড অ্যাপ রান করি ধরো সেটা তোমার ফোনের যে কোনো অ্যাপ হইতে পারে তা তুমি ধরো ফেসবুক হতে পারে ধরো তোমার যে কোনো অ্যাপ গুগল ক্রোম হতে পারে অথবা তুমি ধরো সিম্পল যে কোনো একটা অ্যাপ যেটা কাস্টম অ্যাপ ওইটাও হতে পারে তো আমরা যেটা দেখি অর্থাৎ অ্যাপ যখন আমরা চালু করি তখন আমরা কিন্তু একটা মানে আমাদের স্ক্রিনের মধ্যে কোনো কিছু দেখি ঠিক না এটাই তো অ্যাপ যেমন ধরো আমাদের এটা হচ্ছে আমাদের মোবাইল ফোন হুম আমরা কোনো একটা অ্যাপ চালু করলাম তখন সে আমাদের হোল স্ক্রিন জুড়ে ওই অ্যাপটা রান হয় ঠিক না আমাদের পুরো স্ক্রিনটা জুড়ে কিন্তু আমরা ওই অ্যাপের বিভিন্ন জিনিস দেখতে পারি আরে শিট তো ধরো আমাদের ওই অ্যাপটার মধ্যে একটা বাটন আছে ঠিক আছে একটা বাটন এত বড় না আচ্ছা যাই হোক আমার ড্রয়িং খুবই খারাপ তোমরা বুঝতে পারলেই হয়েছে আর কি ধরো আমাদের এই অ্যাপসটার মধ্যে একটা বাটন আছে আর ধরো আমাদের এই অ্যাপসটার মধ্যে একটা ছবি দেখাইতেছে যে এটা হচ্ছে আমার ছবি ধরো যে এটা হচ্ছে তোমার রাকিব ভাইয়ের ছবি তো দেখাইতেছে আরে খুবই খারাপ ছবি হয়েছে তো যাই হোক এই ছবির মধ্যে ধরো আমি এই বাটনে যদি ক্লিক করি তাহলে এই অ্যাপটা কি করবে ধরো এই ছবির নিচে আমার নাম লেখা উঠবে যে এমডি রাকিবুল ইসলাম বা সামথিং টাইপের কিছু লেখা উঠবে তো এই যে হোল জিনিসপত্রটা আমরা আমাদের স্ক্রিনে দেখতেছি না যে একটা বাটন দেখতেছি আমরা একটা ইমেজ দেখতেছি অ্যান্ড্রয়েডে এটারে বলে লেআউট বা ভিউ ঠিক আছে মনে রাখবা এটারে কি বলে অ্যান্ড্রয়েডে ভিউ বলে অথবা লেআউট বলতে পারো অর্থাৎ আমাদের একটা লেআউট বানাতে হবে যে লেআউটটা আমরা হচ্ছে ইউজারকে দেখাবো আমরা তো অ্যাপ তৈরি করতেছি ইউজারের জন্য আমাদের নিজের জন্য তো আর করতেছি না তো ইউজার যখন ইউজ করবে তখন তারে আমরা স্ক্রিনের মধ্যে যাই দেখাবো সবকিছুই কিন্তু একটা লেআউট ফাইল থেকে আসবে ঠিক আছে এটা মনে রাখবা যে ভাই এটা একটা লেআউট ফাইল থেকে আসবে তোমরা অনেকে এইচটিএমএল সম্পর্কে ধারণা আছে ঠিক আছে এইচটিএমএল মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তো এটা দিয়ে আমরা ওয়েবসাইটের যেই ভিউটা তৈরি করি ঠিক না ওয়েবসাইটে আমরা যা কিছু দেখি সবই কিন্তু আসলে এইচটিএমএল মানে আমাদের ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন তুমি নোট জেএসে করো বা জ্যাঙ্গোতে করো সবকিছুই কিন্তু আমাদেরকে আসলে রেসপন্স দেয় এইচটিএমএল রেসপন্স দেয় ঠিক না আলটিমেটলি আমরা ব্রাউজারে এইচটিএমএলই দেখতে পাই সেম ভাবে আমরা অ্যান্ড্রয়েডে যখন যাই কিছু করি না কেন তখন আলটিমেটলি সে আমাদেরকে একটা লেআউট ফাইল মানে রিটার্ন করে বা লেআউট ফাইল আমরা দেখতে পাই তো এই যে এইচটিএমএলটা ছিল ওয়েবসাইটের জন্য আমাদের অ্যান্ড্রয়েডের যে লেআউট ফাইলটা হয় সেটা সাধারণত এক্সএমএল ফাইল হয় ঠিক আছে যদি তুমি নেটিভলি এটা করো আর কি নেটিভ অ্যান্ড্রয়েডে যদি কাজ করো তাহলে এটা কি বলে এটার এক্সএমএল ফাইল হয় এইটুক বুঝতে পারছো তো সবাই নাকি হ্যাঁ, জি জি। তার মানে হ্যাঁ তার মানে আমরা যাই দেখবো তাই হচ্ছে কি আমাদের এক্সএমএল বা লেআউট ফাইল এখন একটা কথা বলি আমি যখন আমাদের এই যে বাটনে ক্লিক করব এটার ক্লিক করার পর যে এখানে লেখা উঠবে ওয়েলকাম রাকিবুল ইসলাম বা সামথিং এই যে কাজটা করবে এটার জন্য নিশ্চয়ই আমাদের একটা প্রোগ্রামিং দরকার ঠিক না তো এই যে প্রোগ্রামিং এর কাজটা করবে এটা করবে আমাদের জাভা ফাইল অথবা কটলিন ফাইল অর্থাৎ অ্যান্ড্রয়েডের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে কোটলিন অর্থাৎ কোটলিন দিয়ে তুমি এই নেটিভ অ্যান্ড্রয়েড তৈরি করতে পারবা চাইলে তুমি জাভা ইউজ করতে পারো অর্থাৎ জাভা ইউজ করে বেশিরভাগ মানুষই জাভা ইউজ করে যারা আগে শুরু করছিল তো তুমি জাভা ইউজ করে এই ব্যাকগ্রাউন্ডের লজিক গুলো সেট আপ করতে পারো যে কেউ যখন কোনো একটা ভিউতে ক্লিক করলো তখন আমি বলবো যে ঠিক আছে বাটনে ক্লিক করছে তো এই বাটনের রেসপন্সটা আমি কি করবো এই জাভাতে পাঠাবো অর্থাৎ জাভারে বলবো যে ভাই দেখ আমাদের এই বাটনটা ক্লিক হয়েছে এখন তোমার যা করার ইচ্ছা তা করো ঠিক আছে আলটিমেটলি আমাদের এইভাবে কাজ হয় তখন জাভা কি করবে যে ঠিক আছে তার তার এখানে আরেকটা লেআউট এই লেআউটের মধ্যে টেক্সট একটা নিবে সেই টেক্সটের মধ্যে লিখে দিবে যে রাকিব ঠিক আছে তো জাভা আসলে ওই কাজটা করবে তো তুমি পুরো জাভা ফাইলটা তুমি লিখতে পারো তুমি লেআউট ফাইলটা তোমার ডিজাইন করতে হবে আলটিমেটলি তোমার দুইটা ফাইল নিয়ে তোমার কাজ করতে হবে ফার্স্ট অফ অল তোমার একটা লেআউট তৈরি করতে হবে এই লেআউটের মধ্যে প্রত্যেকটা কম্পোনেন্ট থাকে ধরো বাটন একটা ছোটখাটো ভিউ এই ইমেজটা একটা ভিউ ঠিক না পুরাটা তো একটা লেআউট ফাইল লেআউট ফাইলের ভিতরে এই যে বাটন একটা থাকবে আমাদের ইমেজ থাকবে তো প্রত্যেকটা জিনিসের একটা আইডি দিতে হয় যে এই আইডিটা দিয়ে আমরা এটাকে চিনবো যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট করেছে ওরা অনেকে জানো যে আমরা কোনো একটা ফর্মের মধ্যে যখন কাজ করি তখন আমরা এই আইডি দিয়ে আসলে নেম বা আইডি দিয়ে আমরা তখন ওই কম্পোনেন্টকে চিনতে পারি তো এখন আমরা যখন অ্যান্ড্রয়েডের এই কাজটা করব সেম ভাবে আমাদের এই এক্সএমএল ফাইলের মধ্যে আমাদের আইডি দিতে হবে এবং এই আইডি দিয়ে আমরা চিনতে পারবো আইডি দিয়ে আমরা এই জাভা ফাইলের মধ্যে চিনতে পারবো অর্থাৎ যখন আমরা এই একটা আইডি দিয়ে দিব ধরো এই বাটনটার আমরা আইডি দিলাম যে কি বলে ক্লিক বাটন ঠিক আছে এমন একটা ক্লিক বাটন
এই আইডি দিলাম, ঠিক আছে? তো এখন আমি জাভারে গিয়ে বলবো যে জাভা তুমি এই লেআউট ফাইলটাকে খুঁজে বার করো, এই লেআউট ফাইলের মধ্যে একটা ক্লিক আইডি আছে, ক্লিক বাটন নামে একটা জিনিস আছে, ওইটারে তুমি বাটন নেও, ঠিক আছে? তখন আমি বলবো ওর মধ্যে ডিক্লেয়ার করবো যে বাটন, ঠিক আছে, বাটন। তারপরে আমরা ক্লিক বাটন নামে একটা বাটন নাম দিব। তারপর এই বাটনটাকে আমরা বলবো যে খুঁজে বের করতে এই লেআউট ফাইলের মধ্যে থেকে এই আইডি দিয়া, তখন জাভা এটারে খুঁজে বের করবে, এটার জন্য আলাদা ফাংশন আছে, ঠিক না? তখন আমাদের কাছে একটা বাটন তৈরি হয়ে যাবে। এখন আমরা জাভা ফাইলের মাধ্যমে এই বাটনটাকে কন্ট্রোল করতে পারবো। তো আমার মনে হয় যে বেসিক তোমাদের এইটুকু হলেই হবে, যে না কিভাবে আসলে আমাদের একটা লেআউট ফাইল থাকে, সিম্পল। তারপর হচ্ছে আমাদের এই লেআউট ফাইলের মধ্যে আমাদের কি থাকে, যে লেআউট ফাইলের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ভিউ থাকে, যে বাটন থাকতে পারে, ইমেজ থাকতে পারে, অ্যান্ড্রয়েডের ভাষায় এই বিভিন্ন জিনিসটাকে বলে ভিউ। আর এই যে লেআউটটা থাকলো এটা হচ্ছে আমাদের লেআউট ফাইল আর কি। তারপর আমাদের একটা জাভা ফাইল থাকবে ওই লেআউটটার জন্য, ঠিক আছে? ওই জাভা ফাইল দিয়ে আমরা কি করবো, ওই লেআউটটাকে কন্ট্রোল করব। এখন আমাদের এই যে সবকিছু করতে হবে অ্যান্ড্রয়েডের, তারপর সব মনে করো তুমি অ্যাপ তৈরি করে ফেললা, সব জাভা লেখা হইলো, তোমার এক্সএমএল লেখা হইলো। এখন তুমি চাইতেছো এটারে অ্যাপ অ্যাপ হিসাবে কনভার্ট করবা, তো এর জন্য তোমার অ্যাপিকে বানাইতে হবে। তো অ্যাপিকে বানানোর জন্য তোমার অনেক কিছু জিনিসপত্র দরকার হয়, গ্রেডেল দরকার হয়। তো এই জন্য আমাদের একটা আইডিই দরকার, কারণ আমাদের এই যে আমরা এইসব লিখবো কই, জাভা ফাইল লিখবো কই, এক্সএমএল ফাইল লিখবো কই, ঠিক না? আমরা তো আর নোটপ্যাডে এগুলা করতে পারি না। তো এই জন্য আমাদের কি দরকার, আমাদের একটা আইডিই দরকার। আইডিই মানে কেউ জানো যে আইডিই মানে কি আসলে? আইডি এর ফুল মিনিং এখন গুগল করে বলার দরকার নাই, আগে কেউ পারলে বলতে পারো। আচ্ছা, তুমি কি আগেই পারতা এটা? আচ্ছা, কি নাম তোমার? মহিউদ্দিন? গুড। যাই হোক, সে আগেই পারতো এটা। এখন হচ্ছে আমরা আইডি সম্পর্কে জানবো, যে আমরা আসলে এই নোটপ্যাডে তো আসলে এইগুলা করা যায় না, ঠিক না? তুমি নোটপ্যাডে নিশ্চয়ই ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবে না, অ্যাপ ডেভেলপমেন্ট কাজ করো না, এটা খুবই মানে কি বলে আনপ্রফেশনাল। তো আমরা নোটপ্যাডে যেহেতু করতেছি না, তো আমাদের নিশ্চয়ই জায়গা দরকার যেখানে আমরা এই জাভা ফাইল তৈরি করতে পারবো, যেখানে আমরা এই এক্সএমএল ফাইলগুলো লিখতে পারবো, ঠিক না? এক্সএমএল ফাইল লিখতে পারবো, এই জন্য আমাদের আসলে আইডিই দরকার, অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। অর্থাৎ যেখানে আমাদেরকে সবকিছু সে ইন্টিগ্রেট করে দিবে, আমাদেরকে একটা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট করার জন্য একটা পরিবেশ সে আমাদেরকে ইন্টিগ্রেট করে দিবে। অর্থাৎ তুমি সেখানে তোমার যা কিছু দরকার এই অ্যাপ বানানোর জন্য সবকিছু তুমি পাইবা। কোথায় জাভা ফাইল লিখবা, কোথায় এক্সএমএল ফাইল লিখবা, সবকিছু এই সফটওয়্যারের মধ্যে পাইবা। এটা একটি মেইনলি একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারের নাম হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। যখন তুমি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করবা, তার জন্য হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। তুমি যদি মনে করো যে না আমি অন্য কিছু তৈরি করবো, তখন অনেকে আছে যে ভিএস কোডও হইতে পারে একটা আইডি, ঠিক না? তারপর আবার অনেকে চিনো যে পাইচার্ম একটা আইডি হতে পারে। তো এইগুলো হচ্ছে আইডি, যেগুলো আমাদের একটা কাজ করার জন্য সবকিছুই আমাদেরকে ইন্টিগ্রেট করে দেয়। অর্থাৎ সেখানে আমরা প্রোগ্রামিং করতে পারি, আমরা ডিজাইন করতে পারি, আমরা বিল্ড করতে পারি, ঠিক আছে? তো সবকিছু মিলেই আমাদের আইডি হয়। তো তোমাদের যাদের পিসি অনেক ভালো আছে, অর্থাৎ 4 জিবির উপরে র্যাম আছে বা 8 জিবি র্যাম আছে, ভালো কি বলে এসএসডি লাগানো আছে, তারা তোমরা চাইলে আমাদেরকে কি করতে পারো, এই জাভ মানে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করতে পারো। অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করে আমরা হচ্ছে অ্যাপ তৈরি করবো আর কি মেইনলি। অর্থাৎ অ্যাপ ডেভেলপমেন্ট করতে হলে তোমার এই অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে হবে। আর অ্যান্ড্রয়েড স্টুডিও ভালো পরিমাণ র্যাম খায় আমাদের পিসিতে, বিল্ড করতে বা ইয়ে করতে ভালো রিসোর্স দরকার হয়। এই জন্য ভালো কোয়ালিটির পিসি হলে বা ল্যাপটপ হলে তুমি ইজিলি করতে পারো। 4 জিবি মিনিমাম আর কি, যাদের 2 জিবি র্যাম আছে, এখন অত 2 জিবি র্যাম থাকার কথা না, কারণ মোবাইলের মধ্যেই 4 জিবি র্যাম থাকে। সো যাদের 4 জিবির র্যাম আছে বা উপরে আছে, ওরা তোমরা চাইলে ট্রাই করতে পারো অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা। তো অলরেডি আমার পিসিতে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা আছে, আমি আর এটাকে আনইনস্টল করে আর ইনস্টল করলাম না, কারণ এটা খুবই লেন্দি একটা প্রসেস হবে। সো এখন আমি দেখাবো তোমার অ্যান্ড্রয়েড স্টুডিও তোমরা ডাউনলোড করতে পারবে, কারণ তোমরা হচ্ছে এখন কিসে পড়ো, চুয়েটে পড়ো। আমার এই ব্রাউজার কি দেখতে পাচ্ছ কেউ না? হ্যাঁ ভাই। আচ্ছা, ঠিক আছে। আমি চাইতেছিলাম পুরো স্ক্রিন দেখানোর জন্য। যাই হোক, ভাই আমি কোড ব্লকসও কি আইডি? কোড ব্লকস, হ্যাঁ আইডি। কারণ কোড ব্লকস এর মধ্যে তুমি পাইতেছো যে সি প্লাস প্লাস রান করার জন্য, ঠিক না? জি ভাই। সি প্লাস প্লাস তুমি লিখতে পারো, সি লিখতে পারো, অন্য কিছু তুমি ওইখানে আসলে লিখতে পারবা। তারপর ভিএস কোড আছে, তোমার যেই সব এগুলো তোমার সুবিধা দেয় যেসব সফটওয়্যার, ওইগুলোরই মেইনলি আইডি বলে থাকি আমরা। তো আমার অ্যান্ড্রয়েড স্টুডিও তোমাদের এখানে দেখানোর কথা, দেখতে পাচ্ছ এখন? জি ভাই। মানে কি নড়তেছে, এটা দেখতেছো? আচ্ছা, এখন হচ্ছে এই অ্যান্ড্রয়েড স্টুডিও আমি হচ্ছে ইনস্টল করছি ভার্সন 4.1.3। তোমরাও ইনস্টল করতে পারো। ইনস্টল করার পর তোমাদের মেনলি এমন একটা থাকবে, এখানে প্রজেক্ট গুলো থাকবে, যদি আগে করে থাকো, আর না করে থাকলে তো নাই। আহ, আচ্ছা, আমার বাসায় অনেক বাচ্চা টাচ্চা আছে, তো ওদের নয়েজ আসতে পারে, কিছু মনে করো না। তো যাই হোক, আমরা এখানে হচ্ছে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করবো আমরা যখন নতুন একটা প্রজেক্ট তৈরি করবো। তো অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের জন্য বলবে যে ভাই তুই নতুন একটা প্রজেক্ট করতে চাইতেছস, মানে কি লেভেলের জিনিসপত্র চাইতেছস, বিল্ট ইন কিছু জিনিস দেওয়া থাকে। তোমরা দেখবে অনেক অ্যাপস এর নিচে এমন অপশন থাকে যে কি বলে, এখানে এই অপশন থাকে, ওই অপশন থাকে।
তারপর হচ্ছে ম্যাপের অনেক অপশন থাকে অথবা লগ ইন দরকার হয় অনেক অ্যাপের মধ্যে। তারপর এমন সাইডে নেভিগেশন ড্রয়ার অনেক অ্যাপের মধ্যে থাকে। তো এইগুলা হচ্ছে আমাদের এই অলরেডি বিল্ট ইন দেওয়া আছে। যাই হোক, কই ছিলাম আমি? আমাদের এইখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে বিল্ট ইন, বুঝছো? অর্থাৎ তুমি যখন অ্যাপ তৈরি করতে যাবা, ধরো এমন একটা অ্যাপ তোমার দরকার, তো এত কষ্ট করে তৈরি করার চেয়ে ভালো না যে অ্যান্ড্রয়েড স্টুডিও যেগুলো দিয়ে দিচ্ছে আমরা ওইগুলো ইউজ করি। তো এইভাবে চাইলে আমরা এটা হচ্ছে ইউজ করতে পারি এখান থেকে। তো আমরা যেহেতু একটা সিম্পল অ্যাপ তৈরি করবো, সো আমরা চেষ্টা করবো এখান থেকে এমটি অ্যাক্টিভিটি নিতে, অর্থাৎ একেবারে খালি একটা অ্যাক্টিভিটি চাইতেছি আমরা। তো আমাদের এই অ্যাক্টিভিটিটা কি জিনিস? অ্যাক্টিভিটিটা হচ্ছে আসলে আমি একটু বলে নিই। আমার ড্রয়িংটা দেখতে পাচ্ছ সবাই? আমরা বলছি, হ্যাঁ আমরা বলছিলাম না যে আমাদের একটা লেআউট ফাইল থাকবে। ওই লেআউট ফাইলের জন্য যে এই লেআউট ফাইলটাকে নিয়ন্ত্রণ করবে একটা জাভা ফাইল, ঠিক না? তো এই জাভা ফাইলটাই আসলে আমাদের একটা অ্যাক্টিভিটি, অর্থাৎ এটা একটা অ্যাক্টিভিটি শুধু আসলে জাভা ফাইল এমন না, অ্যাক্টিভিটির আরো অনেক রেসপন্সিবিলিটি আছে। তো তোমরা যখন আরো এটার শিখতে যাইবা তখন আসলে বুঝবা যে অ্যাক্টিভিটিটা আসলে কি। তো আমরা এখন ধরে নিই যে অ্যাক্টিভিটিটা হচ্ছে আমাদের এই যে লেআউটের বিপরীতে থাকা একটা জাভা ফাইল, যেটা আমাদের এই লেআউট ফাইলটাকে কন্ট্রোল করবে। তো অ্যাপটা রান করার জন্য আমাদের একটা মেইন অ্যাক্টিভিটি অবশ্যই থাকা লাগবে, অর্থাৎ যে অ্যাক্টিভিটিটা আমরা ইউজারকে ফার্স্টেই শো করব সে যখন অ্যাপের আইকনে ক্লিক করবে। তো আমরা এটাকে ধরে নিলাম যে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, ঠিক আছে? মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইল। তো এই জাভা ফাইলটা আমাদের অবশ্যই থাকা লাগবে। তো আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে এই যে প্রজেক্ট করতে দিতেছিলাম, তখন সে আমাকে বলতেছে কোন ধরনের অ্যাক্টিভিটি কি তুমি চাও। আমি বলতেছি যে ভাই আমার এখন শুধু একটা এমটি অ্যাক্টিভিটি হলেই চলবে, আমি আর কিছু চাইতেছি না। তুমি চাইলে এই বটম নেভিগেশন অ্যাক্টিভিটি নিতে পারো, বেসিক অ্যাক্টিভিটি নিতে পারো, অর্থাৎ এগুলো বিল্ট ইন। তারপর আমরা নেক্সটে ক্লিক করলে আমাদেরকে বলছে যে তুমি অ্যাপটা তৈরি করবা, এই অ্যাপটার একটা নাম দেওয়া দরকার তোমার। তাই আমি বললাম ঠিক আছে, এই অ্যাপটার নাম আমরা দেই চুয়েট। চুয়েট চুয়েট নাম দিলাম, ঠিক আছে, আমাদের ওই গানটাকে ফলো করে। তারপরে হচ্ছে যে এই চুয়েট চুয়েট অ্যাপটা মনে করো যে আমার একটা কাজ করবে, সিম্পল কাজ করবে। সে হচ্ছে একটা লগ ইন সিস্টেম থাকবে, অর্থাৎ আমি আমার নাম দিব, তারপর আমি এমনি একটা র্যান্ডম পাসওয়ার্ড দিব, তারপর সে আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে এবং সেই পেজে আমাকে বলবে যে আমার নাম কি ছিল, ঠিক আছে? এই সিম্পল একটা অ্যাপ আমরা আজকে তৈরি করব। তো এখানে বলতেছে যে আমার একটা প্যাকেজ নেম দিতে হবে, ঠিক আছে? তো আমি তোমাকে বলি যে প্যাকেজ নেম আসলে কি। প্যাকেজ নেম হচ্ছে এমন একটা জিনিস, ধরো তুমি এই অ্যাপটা তৈরি করে ফেললা, অ্যাপটা তৈরি করে তোমার কাজ হবে তুমি নিশ্চয়ই প্লে স্টোরে এটা পাবলিশ করতে চাইবা, যে আমি একটা অ্যাপ তৈরি করছি জীবনে এত বছর পর খাইটা খুইটা, এই অ্যাপটা নিশ্চয়ই আমার প্লে স্টোরে দেওয়া লাগবে, কারণ আমার বন্ধুরে বলা লাগবে যে দোস্ত দেখ আমার প্লে স্টোরে একটা অ্যাপ আছে, ঠিক না? তো এই অ্যাপটা যখন আমি প্লে স্টোরে দিব, তখন এই প্লে স্টোরে কিন্তু একটা ইউনিকলি আইডেন্টিফাইড জিনিস থাকতে হবে, যেটা দিয়ে আমাদের এই অ্যাপটাকে একেবারে ইউনিক ভাবে আইডেন্টিফাই করতে পারবে। তো প্লে স্টোর বা গুগলের যে সিস্টেমটা তারা কি করে, তারা প্রত্যেকটা অ্যাপের জন্য একটা প্যাকেজ নেম বলে দেয়, যে এই প্যাকেজ নেমটা তোমার ডোমেইন নেম হতে পারে। ধরো আমার একটা ডোমেইন আছে রেইকিবুল, তো রেইকিবুল.com, ঠিক আছে? রেইকিবুল.com। তো সে বলতেছে তোমার যদি কোনো একটা অফিসিয়াল অ্যাপ থাকে বা তোমার যদি কোনো একটা কি বলে এটারে ডোমেইন থাকে, তুমি এই ডোমেইন রে ইউজ করে একটা প্যাকেজ নেম দাও, কারণ ডোমেইনটা যেহেতু কপি হওয়ার সম্ভাবনা নাই, সো তোমার প্যাকেজ নেমটাও গুগল প্লে স্টোরে কপি হওয়ার সম্ভাবনা নাই। তো এই জন্য আমরা যাতে করে গুগল আমাদের এই অ্যাপটারে একেবারে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, তুমি যখন গুগল প্লে স্টোরে যাইবা তখন তুমি দেখবা যে তোমার ব্রাউজার থেকে যখন তুমি প্লে স্টোরে যাইবা তখন দেখবা যে কম ডট কোন একটা অ্যাপ যখন তুমি সিলেক্ট করবা আজকেই, তখন দেখবা যে কম ডট সামথিং এমন একটা লেখা আছে, ঠিক আছে? এটা ছিল ওই অ্যাপের প্যাকেজ নেম। তো ধরো আমি আমার প্যাকেজ নেম দিলাম, তুমি যা ইচ্ছা তাই দিতে পারো, কম ডট যে তোমার ডোমেইন থাকা লাগবে এমন না, তুমি যেটা ইচ্ছা দিতে পারো, কিন্তু ইউনিকলি হতে হবে, অর্থাৎ এই নামে আগে থেকে থাকা যাবে না গুগলে। যেমন ফেসবুকের একটা আছে কম ডট ফেসবুক ডট কার্টানা সামথিং টাইপের বা কি জানি নাম, আমার খেয়াল নাই। তো ওইটা যদি তুমি দাও তাহলে তোমার অ্যাপটা আসলে গুগল নিবে না প্লে স্টোরে তখন। তো আমি এটা দিলাম com.rekibull.চুয়েট, ঠিক আছে? তারপর আমি এখান থেকে সিলেক্ট করতে পারি যে আমার কোন ল্যাঙ্গুয়েজ আমি অ্যাপের মধ্যে ইউজ করবো, অর্থাৎ আমি যদি চাই কটলিন ইউজ করতে কটলিন দিতে পারি, জাভা চাইলে জাভা দিতে পারি। তারপর হচ্ছে আমি মিনিমাম 5.0 অ্যান্ড্রয়েডে চলবে, এর নিচের গুলোতে চলবে না, আমি এটা সিলেক্ট করে দিতে পারি। আমি যদি উপরের গুলো সিলেক্ট করি তাহলে আগের গুলোতে আমার অ্যাপটা বলবে যে তোমার এই ডিভাইসে এটা চলবে না। তো লেটেস্ট হচ্ছে অ্যান্ড্রয়েড 11 আছে, অর্থাৎ 11, আর এর আগে হচ্ছে একেবারে আমরা চাইলে 4.1ও দিতে পারি, যদিও বেশিরভাগই মানুষ এখন 6 পয়েন্টের উপরে আসলে অ্যান্ড্রয়েড ইউজ করে। সো আমরা হচ্ছে আমাদের 5.0 ইউজ করতেছি। তারপরে আমরা ফিনিশে ক্লিক করব। এখানে আমাদেরকে বলতেছে যে তুমি যে এই ভার্সনটা চুজ করছো, 94% মানুষ তোমার এই অ্যাপটা চালাইতে পারবে, বাকি 6% হচ্ছে গরিব মানুষ, ওদের ডিভাইস অনেক আগের, যার কারণে ওরা আসলে ওটা ইউজ করতে পারবে না। তো আমরা ফিনিশে ক্লিক করলাম। এই যে এইটুক করছি, এইটুক তো তোমরা বুঝছো না? আচ্ছা, সারা শব্দ কইরো, নয়তো আসলে আমি মনে করি যে আমি একা একাই ভিডিও করতেছি আর কি। ও, যাই হোক আমাদের অ্যাপটা এখন গুগল মানে
অ্যান্ড্রয়েড স্টুডিও বিল্ড করতেছে, ঠিক আছে? তুমি এখানে দেখতে পাচ্ছ যে গ্র্যাডেল বিল্ড। তখন সে আমাদের অ্যাপটারে একটা প্যাকেজে তৈরি করতেছে যে আমি যা যা ইনফরমেশন দিছি সেটা নিয়ে একটা প্রজেক্ট তৈরি করতেছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও। প্রজেক্টটা তৈরি হওয়ার পর এখানে লেখা উঠবে যে গ্র্যাডেল বিল্ড সাকসেসফুল, এই টাইপের কিছু লেখা হবে। তো আমি এই ফাঁকে দিয়ে পরিচয় করাই দিই জিনিসপত্রের সাথে। আমরা বলছিলাম যে আমাদের অ্যাপের মধ্যে একটা এক্সএমএল ফাইল থাকবে আর একটা জাভা ফাইল থাকবে। এই যে আমাদের এক্সএমএল ফাইল সে তৈরি করে ফেলছে আর এই যে জাভা ফাইলটাও সে তৈরি করে ফেলছে। এইসব জিনিস তুমি এখন বুঝার কোনো দরকার নাই, আমি আস্তে আস্তে বুঝাবো আর কি। আমাদের অ্যাপটা বিল্ড হোক, এই যে কনফিগারেশন। যাই হোক, আমি তোমাদের কিছু কোশ্চেন করি যে আসলে তোমরা মনোযোগী ছিলা কিনা জিজ্ঞেস করি। 1804088 রাহাত, জি ভাই। তুমি কি আছো আমাদের সাথে? জি ভাই। আহ, এতক্ষণ পর্যন্ত যা ছিল তোমার কি মানে তুমি কিছু বুঝতে পারছো কিনা আমার বলতে পারো যে ভাই এটা এটা বুঝছি যে অ্যান্ড্রয়েড অ্যাপে এটা থাকে এটা থাকে, জাস্ট দুই এক লাইনে বললে হবে। তো অ্যান্ড্রয়েডে এটা হচ্ছে একটা ভার্সন, আর এটা আপনার তিন ধরনের ভার্সন থাকে ওইগুলা হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করে এটা ডেভেলপ করা হয়, যেমন জাভা ইউজ করা হয় অথবা কোটলিন ইউজ করা হয়। তারপর আচ্ছা যাই হোক, জাভা ল্যাঙ্গুয়েজ আমি বলতেছিলাম যে বেসিকটা তুমি বুঝছো কিনা, যে একটা লেআউট ফাইল থাকবে তোমার। হ্যাঁ ঠিক আছে, গুড। তো আমাদের এই যে লেআউট আমাদের কিন্তু বিল্ড হয়ে গেছে, ঠিক আছে? বিল্ড হওয়ার পরে দেখো আমাদের এই যে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইলটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে ফ্রম দ্য শেয়ার্ড অ্যাপ্লিকেশন, কি লিখছে বুঝলাম না। যাই হোক, আমাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিও, আচ্ছা এই লাল লেখাটা কি তোমরা দেখতে পাচ্ছ? প্লিজ মুভ দিস উইন্ডো অ্যাওয়ে ফ্রম শেয়ার্ড অ্যাপ্লিকেশন। না, আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমাদের এখানে দুইটা ফাইল আমরা বলছিলাম, কথা বলতেছিলাম, ওরা হচ্ছে এক্সএমএল তৈরি করে ফেলছে আমাদের জন্য, আর একটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। তো আমরা একটু পরিচয় হই। এইখানে যে অপশনগুলো আছে, অর্থাৎ এই যে এইখান থেকে আমাদের একেবারে সাইডের ভার্সন যেটা ছিল, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একেবারে যদি আমরা একেবারে এটাকে ক্লোজ করে ফেলি তাহলে আমাদের এই যে প্রজেক্ট সেকশনটা এখান থেকে সিলেক্ট করা আছে, আর এখানে অ্যাপ, আর এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড, এই তিনটা জিনিস মনে রাখো। তো এই অ্যাপটারে যদি আমরা বড় করতে চাই, এর ভিতরে আছে ম্যানিফেস্ট ফাইল, এর ভিতরে আছে জাভা ফাইল, জাভা ফোল্ডার, এর ভিতরে আছে রিসোর্স ফোল্ডার। তো আমরা এই তিনটা ফোল্ডার নিয়ে একটু দেখি যে আসলে এই তিনটা ফোল্ডারের মাহাত্ম্য কি। তো আমরা যদি এগুলো রিমুভ করে দেই, আমার ড্রয়িং কি দেখতে পাচ্ছ? গুড। তো আমি ড্রয়িংটা রিমুভ করে দেই। তো আমরা এই তিনটা ফোল্ডার নিয়ে একটু ডিটেলসে জানি যে এই তিনটা ফোল্ডার কি। প্রথমত আমাদের ম্যানিফেস্ট ফোল্ডার ছিল, ঠিক আছে? ম্যানিফেস্ট ফোল্ডার ছিল, তারপরে ছিল জাভা ফোল্ডার, তারপরে ছিল আমাদের রিসোর্স ফোল্ডার, ঠিক আছে? তো তোমরা নাম শুনেই বুঝতে পারতেছো যে ম্যানিফেস্ট ফোল্ডারের ভিতরে একটা ফাইল থাকবে ম্যানিফেস্ট ডট এক্সএমএল ফাইল। এই ফাইলটার মধ্যে তোমার যত অ্যাক্টিভিটি আছে, তোমার কোন অ্যাক্টিভিটি প্রথমে চালু হবে সবকিছু লেখা থাকবে। অর্থাৎ অ্যান্ড্রয়েড কি করবে, প্রথমে এই অ্যাপের এই ম্যানিফেস্ট ফাইলটা পড়বে, ম্যানিফেস্ট ফাইলটা পড়া তারপর অ্যাপটা রান করবে। অর্থাৎ আমাদের যে অপারেটিং সিস্টেম আছে অ্যান্ড্রয়েড, সে বলবে যে তোমার অ্যাপ চালু করতে যাইতেছো, ম্যানিফেস্ট ফাইলটা দাও। তখন সে ম্যানিফেস্ট ফাইলটা অ্যাপ থেকে নিয়ে পড়বে। তা আমাদের যেসব পারমিশন দরকার হয় অ্যাপ চালাইতে, ধরো তুমি কোনো একটা অ্যাপে ইন্টারনেট ইউজ করতে চাইতেছো, তখন তোমার ইউজারকে বলতে হবে যে আমি ম্যানিফেস্ট ফাইলের মধ্যে তোমার উল্লেখ করতে হবে যে ম্যানিফেস্ট ফাইলের মধ্যে তুমি বলবা যে ইন্টারনেট কানেকশন দরকার, আমার এই অ্যাপ চালাইতে ইন্টারনেট কানেকশনের পারমিশন দরকার, এটা বলবা। যদি তোমার দরকার হয় যে না তুমি ওই লোকের কন্টাক্ট পড়বা অথবা এসএমএস পড়বা, তাহলে এসএমএস পারমিশন নিতে হবে। তোমার যে সব দরকার সব পারমিশন তোমার ম্যানিফেস্ট ফাইলে দিতে হবে। অর্থাৎ ম্যানিফেস্ট ফাইলটা হচ্ছে অ্যাপের একটা প্যাকেটের মতো, যে এই প্যাকেটের উপরের জিনিসপত্র সে পড়াই বুঝতে পারে যে আসলে কি আছে ভিতরে, আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ঠিক আছে? তো এই ম্যানিফেস্ট ফোল্ডারের ভিতরে একটা ম্যানিফেস্ট ফাইল থাকবে, মনে রাখো ওইখানে তোমাদের সবকিছু থাকবে যে কি পারমিশন দরকার না দরকার। তারপর হচ্ছে জাভা ফোল্ডারের ভিতর তোমার সব জাভা ফাইল থাকবে, ঠিক আছে? অর্থাৎ যে প্রোগ্রামিং রিলেটেড ফাইল আছে ওইগুলো থাকবে, এখানে আমরা প্রোগ্রামিং করব। তারপর হচ্ছে রিসোর্স ফোল্ডারের ভিতর তোমার যেসব লেআউট ফাইল, আইকন ফাইল, তোমার যেসব স্ট্রিং ফাইল অথবা তোমার যেসব থিম বা তোমার কালারের কোড, সবগুলো এই রিসোর্স ফোল্ডারের ভিতর থাকবে। তো আমরা এখন দেখি একটা একটা করে। আমরা বলছিলাম ম্যানিফেস্ট ফাইলের ভিতরে একটা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল ফাইল থাকবে। তো দেখো আমি যদি এই ফাইলটা ওপেন করি তাহলে কি হয়। তো আমি এটাতে ক্লিক করছি কিন্তু আমার পিসিও মোটামুটি স্লো হয়ে যাইতেছে। এখানে বলতেছে যে অ্যান্ড্রয়েডের এই প্যাকেজ নেম এটা, এটা হচ্ছে ম্যানিফেস্ট ফাইল। হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ বুঝতে পারতেছো? ভাই আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও সম্ভবত স্ক্রিন শো করতেছে না। ও তুমি অ্যান্ড্রয়েড স্টুডিও দেখতে পাচ্ছ না? না জি ভাই, ভাই, শুধুমাত্র ভাই হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে। লেখাগুলো দেখা যাচ্ছে, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি।
ওয়েট। আচ্ছা, বুঝতে পারছি কি হয়েছে। তাহলে কি এই যে অ্যাপ তৈরি করার সময় কি তোমরা দেখো না এটা যে আমি এটা তৈরি করছিলাম? আরে কি বলো মিয়া, তাহলে তো আমি দেখাইতে পারি না যে কিভাবে তৈরি করছি এটা নাকি? আচ্ছা, সমস্যা নেই, আমরা এই অ্যাপটা আবার তৈরি করতে পারবো, সময় বেশি লাগবে না। ক্লোজ প্রজেক্ট। আচ্ছা, বুঝতে পারছি কি সমস্যা হয়েছে না। যাই হোক, আমরা প্রসেসিংটা মানে অ্যাপ তৈরি করা ইজিলি, সমস্যা নাই, যে যে দেখতে পারছো না আবার এটা আবার চলে যায় আর কি। আমরা এখন ওই অ্যাপটাই চালু করি, অ্যাপটার ডিটেলসে জানি যে কি হয়েছিল আসলে। হুম। এখন দেখতে পারতেছো ঠিক না? জি ভাই। আহ নোভা নাকি 180491? ঠিক আছে, থ্যাঙ্কস। এখন আমাদের এই যে মেইন অ্যাক্টিভিটি ছিল এটা হচ্ছে আমাদের এই যে জাভা ফাইলটা, ঠিক আছে? আর আমাদের যে এক্সএমএল ফাইলটা ছিল এটা হচ্ছে আমাদের এই যে লেআউটে দেখাইতেছে এটা। তো অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের জন্য হেলো ওয়ার্ল্ডটা তৈরি করে রাখছে যাতে করে আমরা এখন অ্যাপটা শুধু রান করলেই সে আমাদেরকে হেলো ওয়ার্ল্ড দেখাবে। আর এটা হচ্ছে আমাদের এক্সএমএল ফাইলটা। এক্সএমএল ফাইলের ভিতর তুমি দেখতেছো যে এই প্যাকেজ নেম আছে, তারপর আমাদের অ্যাপ্লিকেশন ডিটেইলস আছে, অ্যাপ্লিকেশনের নাম কি, আমাদের ইয়ার নাম কি, ঠিক আছে? সবকিছু ডিটেইলস আছে। এটার ভিতর একটা অ্যাক্টিভিটি আছে, একটা অ্যাক্টিভিটি আছে। আরেকটা অ্যাক্টিভিটি থাকলে আমরা আরেকটা অ্যাক্টিভিটি ট্যাগ এমন দেখতে পারতাম। তো এটা হচ্ছে মেইনলি অ্যান্ড্রয়েড স্টুডিও তৈরি করছে, আমাদের এইসব জিনিস জানা দরকার নাই। আমরা যদি কোনো ইন্টারনেট পারমিশন দরকার হয় এইখানে আমরা পারমিশনটা লিখবো, ঠিক আছে? তো আমরা আজকে এত বেশি ডিটেলসে দেখবো না, যাই হোক আমরা এটাকে রান করব। তো রান করার জন্য আমাদের একটা ইমুলেটর দরকার, অ্যান্ড্রয়েড স্টুডিও ইমুলেটরও তৈরি করা যায়। তোমরা যে কোনো ধরনের ডিভাইসকে ক্লোন করতে পারবা অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো আমার যেই ডিভাইসটা আছে সেটা এখন রান হবে, আমি রান করলাম। তো এই ডিভাইসটা রানিং হলে আমি তোমাকে বলবো যে আসলে রান হয়েছে, তখন তোমরা এটা দেখতে পারবা, অর্থাৎ হেলো ওয়ার্ল্ড লেখাটা শো করবে শুধু। এখন আমরা এই এক্সএমএল ফাইলটা একটু ডিটেলস দেখবো। এখানে যে দেখাচ্ছে এক্সএমএল ফাইলটা, এটারই একটু ডিটেলস দেখার চেষ্টা করব। তো এটার পিছনে একটা কোড আছে। from shared application। এখন এই এক্সএমএল ফাইলটা তো দেখতে পাচ্ছ না? জি ভাই। তো এক্সএমএল ফাইলের ভিতর দেখো যে অ্যান্ড্রয়েড কনস্ট্যান্ট লেআউট। তো অ্যান্ড্রয়েডের এই লেআউট ফাইলটা এক এক ধরনের লেআউট হয়। তো আজকে আমরা যে লেআউটটা দেখতেছি এটা হচ্ছে কনস্ট্রেন্ট লেআউট। তো কনস্ট্রেন্ট লেআউটটা হচ্ছে এমন যে তুমি একটা কম্পোনেন্ট এটার ভিতরে নিবা, যেমন টেক্সট ভিউ মানে হচ্ছে, টেক্সট ভিউ মানে হচ্ছে তুমি যখন অ্যান্ড্রয়েডে কোনো টেক্সট শো করতে চাও, যেমন এখানে একটা টেক্সট আমরা দেখাচ্ছি হেলো ওয়ার্ল্ড, ঠিক না? এই যে হেলো ওয়ার্ল্ড লেখাটা এটা আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে টেক্সট ভিউ। সেম ভাবে তুমি যদি ইমেজ দেখাতে চাও তাহলে তোমার ইমেজ ভিউ, তুমি যদি বাটন দেখাতে চাও তাহলে বাটন ভিউ বা বাটন যেটা আমরা ইউজ করি আর কি। তো এইভাবে আমাদের এক একটা ভিউ আমরা এই যে লেআউটের ভিতরে রাখবো, অর্থাৎ এইখানে আমরা দিব একের পর এক, একের পর এক আমরা এই এক্সএমএল ফাইলটার মধ্যে আমরা আস্তে আস্তে এইগুলা শো করব। তো যাই হোক, আমার একসাথে অনেকগুলো সফটওয়্যার চলতেছে, অর্থাৎ রেকর্ডিং সফটওয়্যার সাথে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও, তারপর হচ্ছে জুম চলতেছে, জুম একাই অনেকগুলো র্যাম খাইতেছে, তারপর আবার আমার ইয়েও চলতেছে, যার কারণে আর কি একটু স্লো হইতেছে। যাই হোক, তো আমাদের অ্যাপটা যদি রান হয় আমরা দেখতে পারবো। এখন আমরা এই যে এক্সএমএল ফাইলটা আছে, এই এক্সএমএল ফাইলের ভিতর একটা শুধু টেক্সট ভিউ আছে, যে টেক্সট ভিউটা আমাদেরকে হেলো ওয়ার্ল্ড লেখাটা শো করবে। এখন আচ্ছা, আমরা একটু ওয়েট করি অ্যাপটা রান হোক, নয়তো আমাদের এই বিল্ডের সময় আবার আমরা যদি এটাতে নড়াচড়া করি বা এডিট করার ট্রাই করি তখন একটু টাইম নেই। তো এই যে আমার ইমুলেটরটা তোমরা কি দেখতে পাচ্ছ না? হ্যালো? ইমোটা শো করতেছে না। আচ্ছা, একসাথে পুরো মানে আমার ফুল স্ক্রিন শেয়ার করা যায় না? আচ্ছা, স্ক্রিন তো আছে এখানে। এখন আশা করি পুরো স্ক্রিন দেখতে পাচ্ছ, ঠিক না? এই যে নতুন একটা অ্যাপ দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, আমার ইমুলেটরটা স্টার্ট হইতেছে। আমার পিসিও তেমন ভালো না, যার কারণে এমন হইতেছে।
যাই হোক মানে ইমুলেটরটা স্টার্ট হতে একটু টাইম নেয়। তো ইমুলেটরটা হচ্ছে তোমার ভার্চুয়াল ডিভাইস আরকি। তোমার পিসিতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মতো, যাতে করে তুমি যে অ্যাপটা চালু করবা বা অ্যাপটা তৈরি করবা সেটা তুমি রান করে দেখতে পারো। ঠিক আছে? তো এখন দেখো আমরা যে এই টেক্সট ভিউটা আছে, এই টেক্সট ভিউটা আমরা যদি একটু চেঞ্জ করতে চাই, যে হেলো ওয়ার্ল্ড এখন লেখা আছে, তো আমরা এখান থেকে ডিরেক্টলি এই টেক্সটটা চেঞ্জ করে দিতে পারি। হেলো ওয়ার্ল্ড এর জায়গায় হেলো রাকিব করে দিতে পারি। তাহলে এইখানে হেলো রাকিবই শো করবে। আচ্ছা, ইনস্টল হইতেছে আমাদের অ্যাপটা। এই যে দেখো ফোন স্টার্টিং, একটু আগে লেখা ছিল অ্যান্ড্রয়েড স্টার্টিং। তো সর্বপ্রথম যেই সফটওয়্যারটা চালু হয়েছে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এই যে এখানে টেক্সটটা শো করতেছে যে তোমার ফোনের কয়টা ব্যাটারি আছে, কত চার্জ ব্যাটারি আছে, তোমার আজকে তারিখ কত, সবকিছু আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও মানে কি বলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমই করতেছে, মানে পুরো জিনিসটা চালাইতেছে। তো আমরা দেখলাম যে আমাদের চুয়েট চুয়েট অ্যাপ্লিকেশনটা রান হয়েছে, একটা অ্যাপ তৈরি হয়ে গেছে যেটা হচ্ছে আমাদেরকে হেলো ওয়ার্ল্ড লেখাটা শো করতেছে। তো আমরা হেলো ওয়ার্ল্ড দিয়ে আসলে মানে এত ইয়ে না, আমরা হেলো ওয়ার্ল্ড এর জায়গায় অন্য কিছু লিখে দিব, আমরা নিজের নাম লিখে দিব, কারণ সবাই নিজের নাম পছন্দ করে। ঠিক আছে? তো আমরা লিখবো এখানে রাকিবুল ইসলাম। তোমরা তোমার নাম লিখে এটাকে বিল্ড দিতে পারো। এখন বিল্ড করতে আর টাইম লাগবে না, এখন দ্রুত বিল্ড হয়ে যাওয়ার কথা। সো আমরা যদি এটাকে আবার এখান থেকে বিল্ড করি, অপশন দেখো এখানে বিল্ড করারও অপশন আছে। তুমি যদি ইউএসবি দিয়ে তোমার ফোন কানেক্ট করো, তাহলে এখানে এই জার্ভিসের জায়গায় তোমার ইমুলেটরের নাম জার্ভিস আর কি এখানে। তো এই জার্ভিসের জায়গায় তোমার ফোন নাম দেখাবে, অর্থাৎ তুমি যেই ফোনটা কানেক্ট করছো ওই ফোনে রান হবে অ্যাপ। তো তুমি ইউএসবি দিয়ে তোমার ফোনেও রান করাইতে পারো আর কি। তো যাই হোক, হেলো ওয়ার্ল্ডের জায়গায় আমরা রাকিবুল ইসলাম দিয়ে এখন আমরা আবার রান করতেছি অ্যাপটা। তো এখানে এটা চেঞ্জ হওয়ার কথা আর কি, যদি আমাদের অ্যাপটা রান হয়। আহ, যাই হোক, অ্যাপটা রান হোক, আমরা এই ফাঁক দিয়া এই জাভা ফোল্ডারটা একটু ডিটেলস দেখি। আমি বলছিলাম যে এই জাভা ফাইলটা হচ্ছে কি, যে জাভা ফাইলের ভিতরে যা কিছু আছে সবই আমাদের প্রোগ্রামিং। তো জাভার ভিতরে প্রথম যেইটা আছে সেটা হচ্ছে কম ডট আমার প্যাকেজ নেম, আবার নিচে আছে দেখো অ্যান্ড্রয়েড টেস্ট আর টেস্ট, এই দুইটা নিয়ে আমরা কোনো কাজ করবো না। ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, যখন আমরা টেস্ট লিখি আর কি অ্যাপের মধ্যে। তো এইগুলো নিয়ে আমাদের কোনো কাজ নাই, আমাদের প্রথম ফোল্ডারটা নিয়ে হচ্ছে কাজ। প্রথম ফোল্ডারের ভিতর হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, অর্থাৎ আমাদের অ্যাক্টিভিটি ফাইলটা আছে। তো এটা গেল আমাদের এই জাভা ফোল্ডারের কাজ। তারপর হচ্ছে আমাদের জাভা জেনারেটেড, এটা নিয়েও আমাদের তেমন কোনো কাজ নাই। এই যে রাকিবুল ইসলাম এখন আমরা আমাদের অ্যাপে দেখতে পাচ্ছি। ঠিক আছে? সো আলটিমেটলি আমাদের অ্যাপটা এখন আমাদের কথা মতো চলবে। তো আমরা এখানে একটু খেয়াল করি যে রিসোর্স ফোল্ডারের ভিতর আছে ড্রয়েবল। ড্রয়েবলের মধ্যে আমাদের যত আমাদের কি বলে আইকন টাইকন আছে সবগুলো এই ড্রয়েবলে থাকে, ইমেজ টিমেজ। তারপর হচ্ছে লেআউট, লেআউটের ভিতর আমাদের মেঘনা এক্সএমএল ফাইলটা আছে। তারপরে হচ্ছে মিপ ম্যাপ, ওইগুলো আমরা না দেখি। তারপর হচ্ছে ভ্যালুস, ভ্যালুসের মধ্যে আছে কালার, স্ট্রিং আর হচ্ছে থিম। তো কালার হচ্ছে আমরা অ্যাপের যে কালারটা ইউজ করব, স্ট্রিং হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে যে সব স্ট্রিং আমরা ইউজ করবো, এগুলো আমরা চাইলে একটা ফাইলের মধ্যে লিখে রাখতে পারি, যাতে করে আমাদের বাংলায় অ্যাপ বানাইতে হলে, হিন্দিতে ট্রান্সফার করতে হলে আমাদের যেন ইজিলি ওই স্ট্রিং ফাইলটা কনভার্ট করলে আমাদের অ্যাপের সব স্ট্রিং চেঞ্জ হয়ে যায়। থিম হচ্ছে আমাদের অ্যাপটা উপরে অ্যাকশন বারটা কেমন হবে, উপরে যে কালো হবে না সাদা হবে, এগুলো আর কি। ঠিক আছে? থিম সেট আপ করা। আহ, আর জেনারেটেড ফাইলটা আমরা জেনারেট হয়েছে আর কি, অ্যান্ড্রয়েড স্টুডিও জেনারেট করছে। তো এখন আমরা এই যে টেক্সট ভিউটা আছে এটাকে আমরা চেঞ্জ করতে চাইবো, আমরা একটা বাটন আনবো এখানে আমাদের এখানে, এবং আমরা দেখবো যে অ্যান্ড্রয়েডের কনস্ট্যান্ট লেআউটটা আসলে কিভাবে কাজ করে। তো আমরা হচ্ছে এই যে আমাদের লেআউট ফাইলটা ছিল এটার মধ্যে আমরা একটা বাটন নিতেছি। সো আমরা এখানে লিখবো বাটন। বাটন লিখলে আমাদেরকে সাজেস্ট করবে বাটন। তো প্রত্যেকটা ভিউ এর ২ টা জিনিস অবশ্যই থাকবে। বাটনের উইডথ কত হবে আর আমাদের বাটনের হাইট কতটুকু হবে, এটা আমাদের বলে দিতে হবে। তো আমি বললাম যে বাটনের উইডথ হচ্ছে তুমি যতখানি নিতে পারো, অর্থাৎ বরাবর পুরোটা। ঠিক আছে? দেখো আমাদের স্ক্রিনে কিন্তু দেখাচ্ছে সে পুরোপুরি আমাদের জায়গাটা নিয়ে নিছে। তো আমি বাটনের উইডথ কি বলে, এবার হাইট বলবো যে বাটন কতটুকু লম্বা হবে, আমরা বলবো যে বাটনের হাইট তুমি ৩০ ডিপি দাও। ঠিক আছে? ৩০ ডিপি অর্থাৎ ডেনসিটি পিক্সেলে হিসাব করে অ্যান্ড্রয়েড স্টুডিও। তো ৩০ ডিপি এতটুকু তোমরা দেখতে পাচ্ছ, আমরা আরেকটু বাড়াই দিলাম যে ৬০ ডিপি। ঠিক আছে? ৬০ ডিপি আমাদের বাটনটা হইলো। এখন আমরা চাইতেছি যে এই বাটনের মধ্যে আমরা কোনো একটা টেক্সট শো করব। ঠিক আছে? তো এই বাটনের মধ্যে লিখা থাকবে ক্লিক মি। সো আমরা যদি এখানে আসি, টেক্সট লিখি, তাহলে আমরা এখানে লিখবো যে ক্লিক মি। তো আমাদের বাটনটা তৈরি হয়ে গেছে প্রায়। এখন আমাদের এই বাটনটা নিশ্চয়ই আইডি দরকার না একটা, যে আইডি দিয়ে আমরা ওরে জাভা ফাইলে খুঁজে বের করব। তো আমরা আইডি লিখলে দেখাচ্ছে অ্যান্ড্রয়েড আইডি, এন্টার প্রেস করলে এটা চলে আসবে। তারপর এন্টার প্রেস করবো এবং এই বাটনটার আমরা একটা আইডি দিব যে মাই বাটন। ঠিক আছে? মাই বাটন, জাস্ট এমনি সিম্পল একটা আইডি দিলাম, মাই বাটন। তো আমাদের বাটন মোটামুটি তৈরি। তারপর আমরা হচ্ছে এটাকে ক্লোজ করে দিব এই ট্যাগটা ক্লোজিং ট্যাগ দিয়া, অর্থাৎ অনেকটা এইচটিএমএল এর মতো। এখন আমরা চাইতেছি এই ক্লিক মি বাটনটা
অন্য জায়গায় থাকবে। অর্থাৎ আমরা যেখানে চাই সেখানে থাকবে। তো এটার ৪ টা অপশন আছে। মনে রাখবা এটা হচ্ছে কনস্ট্রেন্ট লেআউট নিয়ে আমি কথা বলতেছি। অ্যান্ড্রয়েড এ লিনিয়ার লেআউট আছে, রিলেটিভ লেআউট আছে। অনেক কনফিউজিং সব লেআউট আছে। কিন্তু কনস্ট্রেন্ট লেআউট হচ্ছে অনেক ইজি। যেটাতে তুমি হচ্ছে কনস্ট্রেন্ট চিন্তা করবা যে এই জিনিসটারে আমরা ৪ দিক দিয়া গিট দিয়ে দিব। অর্থাৎ বাইধা ফেলবো যাতে করে সে ওই জায়গায় স্থির থাকে। তো আমি যদি নিচের দিক দিয়ে একবার এইখানে আটকাই দেই যে না তুমি এইখানে চলে আসো, তাহলে সে এইখানে চলে আসবে। কারণ তারে আমি এক সাইড দিয়া গিট দিছি। এখন যদি আমরা তারে এই ২ সাইড দিয়ে গিট দিয়ে দেই যে এই সাইডেও এই সাইডেও, তাহলে সে আর এখান থেকে নড়তে পারবে না। ঠিক না? তো আল্টিমেটলি আমার বাটনটা কিন্তু এইখানেই থাকবে। তো আমি যদি বলি যে না ভাই নিচ থেকে ওরে আমি ৪০ ডিপি বা ৫০ ডিপি বা ২৪ ডিপি উপরে রাখতে চাই, একটু উপরে, তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে দিব। এই সাইড থেকে যদি মনে করো ২৪ ডিপি মার্জিন আরকি অনেকটা HTML এর মতো মার্জিন দিয়ে দিলাম। তো আমার অ্যাপটা কি বলে এই যে ক্লিক মি বাটনটা ঠিকঠাক জায়গা মতো আছে। আমি যদি চাই আরেকটু উপরে উঠাইতে তাহলে আমি নিচ দিয়ে আরেকটু কনস্ট্রেন্ট করে দিব বা আরেকটু মার্জিন করে দিব। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার একটু অ্যাডভান্স লেভেলে তুমি যখন একটু ডিজাইন করতে থাকবা তোমার নিজেই জানবা যে কিভাবে আসলে কনস্ট্রেন্ট করতে হয়। তো আমি এখন ৩ দিক দিয়ে ওরে কনস্ট্রেন্ট করে দিলাম যাতে করে বাটনটা নিচেই থাকে। তো আমরা এখন এই কোডের মধ্যে দেখি যে এই কোডগুলা আমি কিন্তু লিখি নাই। এই ৩ টা লাইন সে জেনারেট করছে আমরা যে কনস্ট্রেন্ট করছি এই বাটনের। তো এখন আমাদের একটা টেক্সট ভিউ আছে অর্থাৎ একটা টেক্সট আছে তার কোনো আইডি নাই। তারও আমার আইডি দিতে হবে। তো আমি এখানে একটা আইডি দিব যে আইডি মাই টেক্সট ভিউ। ঠিক আছে? তো যাই হোক আইডিতে তুমি যা ইচ্ছা তাই দিতে পারো। তো আমার এখন ২ টা জিনিস আছে একটা টেক্সট ভিউ একটা বাটন ভিউ। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাই। এখন আমার এই যে ২ টা জিনিস আছে না বাটন আর আছে টেক্সট। এখন আমি চাইতেছি কোন ভাবে জাভা ফাইল থেকে যদি আমি বাটনটায় ক্লিক করি অর্থাৎ ক্লিক করলে ইউজার যখন ক্লিক করবে আমাদের এই টেক্সট ভিউতে লেখা চেঞ্জ করে ফেলবো এবং আমি ওখানে লিখবো যে কি বলে যেকোনো একটা জিনিস লিখে দিব যে আমাকে ক্লিক করা হইছে বা লিখে দিব যে চুয়েট, চুয়েট। ঠিক আছে? তো আমার এইজন্যে ফার্স্ট অফ অল আমার জাভা ফাইলে চলে আসতে হবে। জাভা ফাইলটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি এই ফাইলটা। তো এটার ভিতরে তুমি দেখতে পাচ্ছ যে একটা ক্লাস আছে আমাদের পাবলিক ক্লাস। আমাদের এই ফাইলটার নামে একটা ফাইল ক্লাস। এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। যেটা এক্সটেন্ড করতেছে অ্যাপ কমপ্যাট অ্যাক্টিভিটিতে। তুমি অনেকে হয়তো ওওপির ধারণা আছে অর্থাৎ এক্সটেন্ড মানে কি তুমি জানো? এক্সটেন্ড মানে হচ্ছে যে তুমি মেইনলি মেইন অ্যাক্টিভিটি বলতেছে যে ভাই এই অ্যাপ কমপ্যাট অ্যাক্টিভিটি হচ্ছে আমার মানে বাবা-মার মতো আরকি। ধরো কি বলে যে আমি হচ্ছে তার বাচ্চা আরকি। তো এর কথা বলার মানে যে এটা বইলা সে আমারে বুঝাইতেছে যে অ্যাপ কমপ্যাট অ্যাক্টিভিটি তার উপরের লেভেলের কেউ অর্থাৎ তার বাবা-মা টাইপের কেউ। সে বলতেছে ধরো যে সে বলতেছে মেইন অ্যাক্টিভিটি এসে আমারে বলতেছে যে আমি এই অ্যাপ কমপ্যাট অ্যাক্টিভিটিটা আমার বাবা হিসেবে ঘোষণা দিলাম। তো সে যখন তার বাবা হিসাবে এটারে ঘোষণা দিছে তার মানে তার এই অ্যাপ কমপ্যাট অ্যাক্টিভিটির মধ্যে যেসব ফাংশন ছিল, যেসব ভেরিয়েবল ছিল সে কিন্তু এখন এগুলার উত্তরাধিকার সূত্রে এগুলা পানা। মানে সে পাও না এখন। তো বলল ঠিক আছে। এইজন্য সে ওভাররাইড করতেছে। ওভাররাইড মানে হচ্ছে সে তার বাবার জিনিসপত্র নিয়ে আসছে। অন ক্রিয়েট এই ফাংশনটা সে অ্যাপ কমপ্যাট অ্যাক্টিভিটি থেকে আনছে। তো এটা হচ্ছে সিম্পল ওওপি বলে বা কি বলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওইগুলা তুমি যখন করবা কোর্স করবা তখন ওইগুলা নিয়ে রিলেটেড আরো অনেক জিনিসপত্র বুঝতে পারবা। ৪ টা জিনিস আছে ওওপি তে কি আছে ওইগুলা ডিটেইলস এ তখন তোমাদের ধারণা হবে। তো যাই হোক এখানে সিম্পল আমি বলে রাখি। আমাদের মেইন অ্যাক্টিভিটি কি করতেছে? অ্যাপ কমপ্যাট অ্যাক্টিভিটি থেকে জিনিসপত্র হাওলাত নিতেছে উত্তরাধিকার সূত্রে। সে এই ফাংশনটা নিয়ে আসছে। অর্থাৎ যখন আমাদের অ্যাপটা রান হবে একেবারে ১ম সে এই অন ক্রিয়েট ফাংশনটা রান করবে। ঠিক আছে? এই যে এই ফাংশনটা রান করবে। তারপর সে দেখো সুপার ডট অন ক্রিয়েট সেভড ইনস্ট্যান্স। সে বলতেছে যে যখন আমাকে রান করবা তখন আমার আব্বার ক্লাসেও এই জিনিসটাকে সেভড করে রাখবা বা এই বান্ডলটাকে পাঠায় দিব সে। ঠিক আছে? ওইগুলো আমরা ডিটেইলস এ না যাই। তারপরের লাইনটা দেখি। তারপর সে বলতেছে তো যখন আমার এই জাভা ফাইলটা রান হবে তখন তুমি ইউজারকে একটা লেআউট ফাইল দেখাইবা সেট কনটেন্ট ভিউ। অর্থাৎ তখন তুমি একটা লেআউট ফাইল দেখাইবা ইউজারকে সেটা হচ্ছে activity underscore main যেটা আমরা তৈরি করছিলাম। ঠিক আছে? activity underscore main আমাদের লেআউট ফাইলটা। সো এখন যদি আমরা অ্যাপটা রান করি তাহলে ইউজার শুধু আমাদের এই লেআউট ফাইলটা দেখতে পারবে। আর কিছুই দেখতে পারবে না। তো আমাদের দরকার না আমাদের যে টেক্সট ভিউটা ছিল, আমাদের যে বাটন ভিউটা ছিল এখানে নিয়ে আসা। কি বলো আবির? আবির আছো নাকি চলে জি, গেছো? না আসছি আসছি। তো দেখো টেক্সট ভিউটা আমাদেরকে ওরে পরিচয় করায় দিতে হবে। তো আমি বললাম যে একটা টেক্সট ভিউ আছে আমাদের লেআউট ফাইলে। টেক্সট ভিউ। টেক্সট ভিউটা হচ্ছে মাই টেক্সট নাম দিলাম একটা। তারপর আমি ওরে বললাম যে আরেকটা বাটনও আছে আমাদের ওইখানে বাটন। হুম? তো বাটনটার নাম হচ্ছে ধরো মাই বাটন। এমনি এগুলা এইভাবে কেউ ভেরিয়েবলের নামকরণ করে না। তোমার ভেরিয়েবলের নামকরণ করা হয় যে তোমার যেই কাজটা যেটা করবে ওইটার বেসিসে আরকি। তো আমাদের জাভারে বলতেছি জাভা দেখো আমার একটা টেক্সট ভিউ আছে, আমার একটা বাটনও আছে আমাদের XML ফাইলে। তুমি কি ওই ২ টারে একটু চেক করে আসতে পারবা? মানে ওর সাথে একটু পরিচয় হয়ে নিতে পারবা? যেমন আমরা ভার্সিটিতে ১ম পরিচয় হই। তো জাভারে আমরা বলতেছি যে ওই XML ফাইলটার সাথে তুমি একটু পরিচয় হয়ে নেও। ওই পরিচয় হওয়া থেকে
ওইখান থেকে ওই ২ টা জিনিসটা তুমি একটু চিনে নিয়ে আসো। তো ওরে আমার ২ টার মধ্যে পরিচয় করে দিতে হবে। সো আমি বললাম যে মাই টেক্সট সমান তুমি কি জানো? মাই টেক্সট মানে হচ্ছে তুমি একটা ফাংশন কল করবো আমরা ফাইন্ড ভিউ, যে তুমি এই ভিউটারে খুঁজে বার করবা তার আইডি দিয়া। তো আমি যাবারে বলতেছি মাই টেক্সট মানে হচ্ছে তুমি ওই ভিউ থেকে অর্থাৎ আমাদের এই লেআউট থেকে খুঁজে বার করবা একটা আইডি দিয়া। এই আইডিটা হচ্ছে r ডট আইডি ডট এটা হচ্ছে মাই টেক্সট, ঠিক আছে? ওই যে এই আইডিটা কিন্তু আমরা দিছিলাম ঠিক না লাস্টে মাই টেক্সট ভিউর মধ্যে। তো আমি মেইনলি যাবারে কি বলতেছিলাম যে তুমি ওই লেআউট ফাইল থেকে খুঁজে বের করো এই আইডি নামে যেটা আছে তারে খুঁজাই না তুমি এই টেক্সটের মধ্যে বসাই দাও, অর্থাৎ এই ভেরিয়েবলে নিয়ে আসো। তো এই ভেরিয়েবল মানে আমরা জানি যে একটা খালি জায়গার মতো মেমোরিতে। সো আমাদের মেমোরিতে এখন টেক্সট ভিউ এটা চলে আসছে আমাদের লেআউটের যে টেক্সট ভিউটা ছিল, ঠিক আছে? সো আমরা ওই টেক্সটারে কিন্তু এখন চেঞ্জ করতে পারবো চাইলেই। এখন আমাদের দরকার হচ্ছে বাটন। সেম ভাবে আমরা যাবারে বলবো যে আমাদের যে বাটনটা আছে সেই বাটনটাও সেম মাই বাটন এই ভেরিয়েবলটার মধ্যে তুমি খুঁজে বার করবা ফাইন্ড ভিউ বাই আইডি এই ফাংশন দিয়া আমরা ওরে বলতেছি খুঁজে বের করতে আর ডট আইডি ডট মাই বাটন নামে একটা বাটন আছে। তো এটা করার পর কিন্তু দুইজনের মধ্যে এখন একটা পরিচয় হয়ে গেল। তারা কিন্তু এখন একে অপরকে চিনে যে মাই টেক্সট মানে কি মাই বাটন মানে কি। এখন আমি বলতে পারি যে যদি কেউ মাই বাটনে ক্লিক করে, ঠিক আছে? মাই বাটনে ক্লিক করে, তো মাই বাটনে ক্লিক করা মানে কি? কোন জিনিসে যখন তুমি ক্লিক করো তখন কিন্তু তার একটা জিনিসটা শুনতে হবে জাবারে, ঠিক না? জাবারে আমি বলতেছি তুমি কান পাইতে থাকো ওই মাই বাটনে কখন কেউ ক্লিক করে। তো দেখো এটার জন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে মাই বাটন ডট সেট অন ক্লিক লিসেনার। তো এই যে লিসেনার জিনিসটা হচ্ছে ইন্টারফেস, মানে তুমি যখন অবজেক্ট ওরিয়েন্টেড শিখবা তখন এটা আরো ভালোভাবে বুঝতে পারবা। তখন আমি সেট অন ক্লিক লিসেনার মানে বলতেছি যে জাভা ফাইল বাই জাভা দেখো তোমার কিন্তু এই বাটনের মধ্যে কান পাইতে রাখতে হবে কখন সে ক্লিক করে, ঠিক আছে? তো আমি বলতেছি সেট অন ক্লিক লিসেনার, অর্থাৎ তুমি একটা কান ওর দিকে দিয়ে রাখো যখন সে কিছু করবে তুমি যেন এটা শুনতে পারো। তো যখন কেউ আমাদের বাটনে ক্লিক করবে তখন আমরা চাইতেছি যেন জাভা রেসপন্স করে। তো আমরা বলবো যে নিউ অন ক্লিক লিসেনার, অর্থাৎ আমরা নতুন একটা এই লিসেনার তৈরি করতেছি জাভার জন্য। তো আমরা যখন এন্টার প্রেস করবো তখন সে এই যে ক্লিক করলে অর্থাৎ কেউ যখন আমাদের এই বাটনটায় ক্লিক করবে তখন এই ফাংশনটা অন ক্লিক ফাংশনটা এক্সিকিউট হবে, ঠিক আছে? তো আমরা চাইতেছি যে কেউ যখন ক্লিক করছে তখন আমাদের এই যে মাই টেক্সট এই মাই টেক্সটটাকে চেঞ্জ করতে। সো আমরা বলবো মাই টেক্সট তোমাকে চেঞ্জ করতে চাই আমি মাই টেক্সট ডট সেট টেক্সট, অর্থাৎ তখন আমরা কিন্তু তার টেক্সটটা চেঞ্জ করতেছি, ঠিক না? সো আমরা লিখবো যে হৃদয়ে আমার চুয়েট চুয়েট বড় হাতে লিখি চুয়েট চুয়েট, ঠিক আছে? অর্থাৎ আমরা হৃদয়ে আমার চুয়েট চুয়েট এটাকে তখন কিন্তু আমরা ওইটা এক্সিকিউট করে ফেলবো। আচ্ছা আমার একটা কল আসছে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ কে? ভাই আমি একটু মিটিং এ আছি, একটু পরে কল করি নাকি? আচ্ছা যাই হোক। তো আমরা কিন্তু এখন এই যে মাই টেক্সট বুঝছো জিনিসটা বুঝছো তোমরা এই কি জানি বলে আবির? হ্যালো জি ভাই, জি ভাই, জি। বুঝছো? তার মানে বুঝতেছো যে আমি কিভাবে ওই দুইটার পরিচয় করাই দিলাম। তারপরে মাই বাটনে বলতেছি যে যখন তোমার কেউ ক্লিক করবে তখন আসলে তুমি কি করো আমাদের যে টেক্সটটা ছিল তারে চেঞ্জ করে হৃদয় আমার চুয়েট চুয়েট বানাই দাও। তো এইটুক করার পর কিন্তু আমাদের সবকিছু কাজ করার কথা। আমরা এখন আমাদের অ্যাপটাকে রান করে দেখবো আমাদের যে ইমুলেটর ছিল এটাতে। এখন কিন্তু এটা আগের এখনো রান হয় নাই আরকি। আরে কি করলাম? যাই হোক। সো আমাদের অ্যাপটা সে আবার বিল্ড করতেছে। অ্যাপটা বিল্ড করে সে আবার রান করতেছে। হ্যাঁ, এবার আমরা দেখতে পাচ্ছি ঠিক না? ক্লিক মি আমাদের একটা বাটন আছে। আর রাকিবুল ইসলাম ছিল আমাদের জেনারেল টেক্সট। অর্থাৎ এই টেক্সটটা আমরা চেঞ্জ করে রাকিবুল ইসলাম করে দিয়েছিলাম। তোমরা কি আমার এই লেখাটা দেখতে পাচ্ছ রাকিবুল ইসলাম যে? জি ভাই, দেখতে পাচ্ছি। তো এখন হচ্ছে আমাদের টেস্ট করার পালা যে জাভা আসলে আমাদের কথা মতো শোনে কিনা, যে এই কোডটার এক্সিকিউশন আমরা দেখব যে আসলেই একবারে রিয়েল লাইফ। যখন আমরা এই বাটনটায় ক্লিক করি তখন আমরা দেখতে পাচ্ছি যে হৃদয় আমার চুয়েট চুয়েট, অর্থাৎ এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তো আল্টিমেটলি তুমি এভাবে চাইলে এখন আবার ক্লিক করলে এটাই হবে। কারণ যেহেতু অলরেডি আমরা বলছি প্রত্যেকবার ক্লিক করলে এটাই হবে। এখন তুমি যে জাভা প্রোগ্রামিং বা সি প্লাস প্লাস প্রোগ্রামিং যা আছে সব তুমি এখানে এপ্লাই করতে পারো। তোমার লাইফের যা কিছু জানা আছে প্রোগ্রামিং রিলেটেড তুমি এখানে সবকিছু এপ্লাই করতে পারো, যে বাটনে ক্লিক করলে কি হবে না হবে সবকিছুই। কিন্তু তোমার আগে বুঝতে হবে যে প্রোগ্রাম মানে এখানে জিনিসটা কিভাবে কাজ হইতেছে, যে তোমার একটা লেআউট ফাইল থাকতে হবে,
লেআউট ফাইলের মধ্যে তোমার কিছু ভিউ থাকতে হবে, টেক্সট ভিউ, বাটন ভিউ, ইমেজ ভিউ, যেটা ইচ্ছা তুমি দিতে পারো। তারপর কেউ যখন এটাতে ক্লিক করে সেটার লিসেনার রাখতে হবে, যে মাই বাটনে কেউ যখন ক্লিক করবে তখন এই যে এই অন ক্লিক ফাংশনটা এক্সিকিউট হবে, এবং আমরা চাইতেছি মাই টেক্সটে সেট টেক্সট করে দিতে যে হৃদয় আমার চুয়েট চুয়েট। ঠিক আছে? তো এটা ছিল মেইনলি আমার একটা বেসিক, মানে একবারে অ্যান্ড্রয়েডের বেসিক। তো তোমরা যে কেউ চাইলে এখন অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে পারো। অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার পর অনেক জিনিসপত্র ডাউনলোড হয় অটোমেটিকলি। সো তোমাদের যাদের ওয়াইফাই আছে বা ভালো এমবি কিনা আছে ওরা চাইলে এটা কাজটা করতে পারো। প্রায় ৩-৪ জিবি বা ৫-৬ জিবির মতো ডাউনলোড হইতে পারে। আল্টিমেটলি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর সাইজ এখন না হলো ১১ জিবির মতো হবে। সো তোমরা যখন এটা ডাউনলোড করবা তখন প্রথম অনেক ঝামেলা হবে। প্রায় আমার ১ মাস মতো লাগছিল আমি যখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার ছিলাম আমার একটা অ্যাপ রান করতে শুধু। কারণ অ্যান্ড্রয়েড স্টুডিও অনেক ঝামেলা করতেছিল। এরপর তোমাদের যখন এটা ঠিকঠাক হয়ে যাবে, কোনো প্রবলেমে পড়লে তোমরা আমাদের গ্রুপে। হ্যাঁ, বলো। ভাইয়া হ্যাঁ, ভাইয়া হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়া মাঝখানে ওই অ্যাপ অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে ভাইয়া একটু ঘাটাঘাটি করা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, তখন ওই অ্যান্ড্রয়েড স্টুডিও আমি নামাইছি। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে ইমুলেটর আমি যখনই রান করি আমার পিসি অনেক গরম হয় আর হচ্ছে ফ্যানে প্রচুর আওয়াজ করে আচ্ছা। পিসির ফ্যানে। হ্যাঁ, এটা করবে স্বাভাবিক। তোমার যখন তোমার পিসির র‍্যাম কত জিবি? হ্যাঁ ৮ জিবি। আর প্রসেসর ধারণা আছে প্রসেসর কত ইয়া? ভাইয়া কোরাই 5। আচ্ছা, যাই হোক, তাও এত ইয়া হওয়ার কথা না, ফ্যান চালু হওয়ার কথা না। তুমি এক কাজ করতে পারো, তোমার ইউএসবি যদি থাকে ইউএসবি পোর্ট দিয়ে তুমি তোমার ফোনের মধ্যে এটা চালাইতে পারো, অ্যাপটা রান করতে পারো। আচ্ছা ভাই। ইউএসবি কি বলে, ফোনের মধ্যে চালানোর জন্য তোমার যে কাজটা করতে হবে, তোমার সেটিং এ যাইতে হবে। ফোনের বিল্ড নাম্বার একটা অপশন আছে, অর্থাৎ অ্যান্ড্রয়েডের যে বিল্ড নাম্বার আছে ওইটাতে যাইবা তুমি ফার্স্ট অফ অল। ওই বিল্ড নাম্বারে গিয়ে তুমি ওইখানে ৭ বার ক্লিক করবা, তাহলে তোমার ডেভেলপার মোডটা অন হয়ে যাবে। অর্থাৎ অ্যাপের যে বিল্ড নাম্বার, যে কোনো অ্যান্ড্রয়েড ফোন হতে পারে, তুমি সেটিং এ যাইবা, সেটিং এ গিয়ে ওইখানে বিল্ড নাম্বার অপশনটা খুঁজে বের করবা, ফোন সেটিং এ অথবা অ্যাবাউট ফোনে, যে কোনো। তারপর বিল্ড নাম্বারের মধ্যে ৭ বার ক্লিক করলে ইউর ডেভেলপার মোড অন হয়ে যাবে। তারপর তুমি ওই ইউএসবি যদি তোমার অ্যাপের মধ্যে লাগাও, অর্থাৎ অ্যাপের মধ্যে যদি এটা কানেক্ট করো, এই কি বলে এটারে, অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কানেক্ট করো ইউএসবি দিয়ে ফোন, আহ, তখন তোমার এখানে দেখাবে, এখানে যেমন জার্ভিস দেখাচ্ছে আমার ইমুলেটরের নাম, সেম ভাবে তোমার ফোনের নাম দেখাবে স্যামসাং ট্যামসাং, এটা দেখাবে আর কি। ডেভেলপার মোডের মধ্যে গিয়ে তুমি ইউএসবি ডিবাগিং অপশন পাইবে, ওইটা অন করে নিতে হবে আর কি। অথবা তুমি ইউটিউবে এটা সার্চ করলে পাওয়া যাবে ইজিলি। আর কারো কোনো কোশ্চেন থাকলেও করতে পারো। আমি মেইনলি আমার ইউএসবি দিয়ে ফোনেই রান করাই, কারণ ইমুলেটর আমার আমার পিসিতেও আর কি স্লো চলে আর কি। আর কেউ কি আসো কোনো কোশ্চেন, বা আগে কোনো প্রবলেমে পড়ছো এমন অ্যাপ নিয়ে চালু করতে গিয়া? দেখো, একবার যখন তুমি আসলে এতটুকু পর্যায়ে চলে আসবা, অর্থাৎ অ্যাপের যখন তুমি বেসিক বুঝে যাইবা যে কিভাবে আসলে ভিউ কাজ করতেছে, কিভাবে আসলে অ্যান্ড্রয়েডের এই বাটন কাজ করতেছে, তোমার যখন হালকা একটা ধারণা হয়ে যাবে, যেমন আজকে তোমার ধারণা দিলাম, তুমি যখন এটা প্র্যাকটিক্যালি করতে পারবা তখন তুমি একটা আলাদা ফিল পাইবা তোমার মনের মধ্যে, যে না একটা, না এটা আমার তৈরি করা একটা অ্যাপ, ঠিক আছে, আমার প্রোগ্রামিং দিয়ে আমি করছি। তখন তুমি চাইলে এটার মধ্যে তোমার প্রোগ্রামিং নলেজ দিয়ে তুমি এটার মধ্যে আরো মশলা অ্যাড করতে পারবা, তোমার যা ইচ্ছা তাই করতে পারবা অ্যাপ নিয়ে। তখন তুমি আসলে আস্তে আস্তে তোমার মজা লাগবে, তুমি আরো নতুন জিনিস শিখতে চাইবা, তুমি নেটওয়ার্কিং করবা, তুমি কিভাবে অ্যান্ড্রয়েডের মাধ্যমে নেটওয়ার্ক থেকে ডেটা আনা যায়, ওয়েবসাইট থেকে ডেটা এনে শো করবা, কত কি তুমি তখন করতে পারো। তো এটা জাস্ট তোমার একটা একেবারে পরিচিতি পর্ব আর কি, ধরে নিতে পারো যে কিভাবে তুমি একটা সিম্পল অ্যান্ড্রয়েড অ্যাপ রান করবা, এবং একটা বাটনে ক্লিকের মাধ্যমে কিভাবে কোনো একটা জিনিস চেঞ্জ হয়। কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কারণ প্রায় ১ ঘন্টা হয়ে গেছে, এত এনার্জিও নাই, রোজা রাখছি তো তাই। আহ কারো কোনো কোশ্চেন থাকলে, একেবারে লো লেভেলের কোশ্চেন থাকলেও করতে পারো। ভাইয়া এই যে ইউএসবির সাথে যখন অ্যান্ড্রয়েডে কানেক্ট করব তখন মোবাইলে কি কোনো সমস্যা হবে? কি সমস্যা হইতে পারে মোবাইলে? মোবাইল বানাইছে এটার জন্যে, মানে ওই মোডটা তো দিছেই ওইটার জন্য, যাতে টেস্ট করতে পারো নাকি। না, সমস্যা হবে না, মানে হওয়ার কথা না আর কি। তোমার ফোন যদি না অন্য ইয়া থাকে আর কি, ধরো তোমার ইউএসবি এত গরম হয়ে গেছে যে তোমার ফোন পুড়া ফেলছে, এই টাইপের যদি না হয়, হবে না, চিন্তা করো না। যাদের কম র্যাম আছে বা ইয়াতে কম রিসোর্স, মানে পিসিটা স্লো, ওদের জন্য ইউএসবি ভালো আর কি অপশন। ওইটা ইউটিউবে গিয়ে সার্চ করবা হাউ টু, কি বলে, রান অন ইউএসবি টাইপের কিছু, বা ডেভেলপার মোড কিভাবে অন করতে হয়। তোমাদের কোশ্চেন থাকলে করতে পারো, নয়তো আমার শেষ করতে হবে, কারণ এই সিম্পলি আমার আশা ছিল আরো বড় কিছু তৈরি করার, কিন্তু টাইম নেই আসলে, এত তাড়াতাড়ি করা যায় না সবকিছু বুঝায় টুজায় নিয়ে।
তো এটা হলো একটা অ্যাক্টিভিটি গেল। তোমার চাইলে তুমি আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করতে পারো ফাইলে গিয়া, নিউতে গিয়া, ঠিক আছে? নতুন আরেকটা অ্যাক্টিভিটি তুমি ক্রিয়েট করতে পারো। তখন এক অ্যাক্টিভিটিতে আরেক অ্যাক্টিভিটিতে নিয়ে যাইতে পারো বাটন ক্লিকের মাধ্যমে। এভাবেই আসলে অ্যান্ড্রয়েড চলতে থাকে, অ্যাপ চলতে থাকে। অনেকের অনেক অ্যাক্টিভিটি থাকে। অর্থাৎ এক অ্যাপের মধ্যে তো আর এক অ্যাক্টিভিটি দিয়ে অ্যাপ হয় না, ঠিক না? অনেক অ্যাক্টিভিটি থাকে, অনেক কিছু থাকে অপশন। তো আমি আশা করব তোমরা আজকে যাদের ভালো পিসি আছে বা যাদের ইচ্ছে আছে অ্যান্ড্রয়েড অ্যাপ করার, তোমরা চাইলে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে পারো আজকেই। অ্যান্ড্রয়েড স্টুডিও ভালো একটা এমবি নিয়ে, অর্থাৎ ভালো জিবি ডাউনলোড করার মতো, এটা নিয়ে তুমি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে পারো। অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার পর অনেক জিনিস ডাউনলোড হয়, অনেক ডাউনলোড হয়, তুমি এটার জন্য রেখে দিবা। ফুললি যখন সে ক্যাপাবল হবে তখন ওটা রান করতে পারবা। নতুন একটা প্রজেক্ট ওপেন করবা, এই কাজগুলো করবা আর কি। আজকে যে ভিডিওটা ছিল আমি এটা আপলোড করে দিব, তুমি চাইলে আবার দেখে নিতে পারো যে আমি কি করছিলাম আর কি। ঠিক আছে? আর যেই অপশন দেখা যায় নাই ওইটাও ভিডিওতে দেখতে পারবা। অর্থাৎ কিছু অপশন হয়তো তোমরা দেখো নাই যে অ্যাপ তৈরি করার সময়, ওইটাও আসলে আমাদের ভিডিওতে থাকবে আর কি, কারণ আমি যেহেতু স্ক্রিন রেকর্ডার দিয়ে অন করতেছিলাম। তো ঠিক আছে নাকি আজকে তাহলে শেষ করি? তবে অ্যান্ড্রয়েড স্টুডিওটা সি ড্রাইভে করলে ভালো নাকি ডি ড্রাইভে করলে ভালো? সি ড্রাইভ, ডি ড্রাইভ তোমার ডিপেন্ড করে। তোমার সি ড্রাইভে যদি এসএসডি লাগানো থাকে তাহলে তো সি ড্রাইভই ভালো। আর যদি তোমার পুরোটাই এইচডিডি তে চলতেছে তোমার পিসি, মানে বুঝতেছো যে তোমার এইচডিডি তে চলতেছে, ওটাই এসএসডি ভাই। দোনোটা এসএসডি, তাহলে একটাতে করলেই হলো। তাহলে তো তোমার পিসি ফাস্ট, মিয়া তুমি বড় লোক মানুষ। আর কারো কোনো কোশ্চেন? অন্তু? ভাই কোয়েশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, সবাই ট্রাই করো, চেষ্টা করো যাদের ইচ্ছা আছে আর কি অ্যান্ড্রয়েড ডেভেলপ করার বা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার। আমি মেইনলি ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ারের দিকে আর কি শুরু করছিলাম অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। তখন আমার আসলে কি বলে অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে অত ধারণা ছিল না। তো আমি অনেক প্রবলেম ফেস করছি যে অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে, মানে তেমন ভালো কোনো অ্যাপই তৈরি করতে পারতাম না। যে সবই আর কি এক পেজের দুই পেজের অ্যাপ এমন টাইপের ছিল, যে একটা রোবাস্ট অ্যাপ একটা তৈরি করবো, বিশাল বড় একটা অ্যাপ তৈরি করবো, এমন কিছু হইতেছিল না। তারপর আসলে আমাদের প্রোগ্রামিং এর বেসিক টেসিক আরো একটু ঝালাই করে নিলাম, ভিডিও টিডিও দেখলাম অনেক কিছু ইউটিউবে। তারপর আমি অনেক কয়েকটা অ্যাপসে কাজ করছি আর কি। তুমি দেখতে পারবা যে প্লে স্টোরেও আছে এইসব অ্যাপ, আমার যেসব তৈরি করা ছিল অ্যাপ। একটা ছিল বাচ্চাদের জন্য, ওই অ্যালফাবেট লার্নিং অ্যাপটা ছিল, তো ওইটা বর্তমানে আমাদের প্লে স্টোরে নাই, আমাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে ওই আমাদের যেই কোম্পানিতে করছিলাম ওই অন্যান্য অ্যাপের কারণে আর কি। তো প্লে স্টোরে অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। প্লে স্টোরে অ্যাকাউন্ট করতে আর কি $25 দিতে হয়। তারপর তুমি ওই অ্যাপটা পাবলিশ করতে পারবা প্লে স্টোরের মধ্যে। তোমার একটা ভালো কার্ড থাকতে হবে যেটা দিয়ে তুমি গুগলে পে করতে পারো ডলারে। তো আমার করে দিছিল হচ্ছে আমার এক ভাই করে দিছিল, সেও চুয়েটের বড় ভাই, বিদেশ থেকে, যারা ওদের হেল্প নিতে পারো আমি হেল্প নিছিলাম। তো ওনার অ্যাপে কাজ করছিলাম আমি অনেকগুলাতে। তারপর আরেকটা অ্যাপে কাজ করছি, কি বলে ওইটারে, আচ্ছা আমি আরেকটা কিছু অ্যাপ দেখাই। আচ্ছা আমার ইয়া দেখতে পাচ্ছ এখন ব্রাউজার? জি ভাই। দেখাই। তারপর হচ্ছে আমি হচ্ছে কি বলে টপ আপ টাইপের অ্যাপ তৈরি করছিলাম একটা, অনেক ইয়ে থাকতে, থার্ড ইয়ারে থাকতে। তো এই অ্যাপটা যদি অনেক ভালো না, তাও দেখি পাওয়া যায় কিনা। তো অনেক কি বলে ফ্লেক্সি লোডের দোকানে দেখবে অ্যাপ দিয়ে ওরা আর কি রিচার্জ করে, ঠিক আছে? তো ওই রিচার্জ সিস্টেমের একটা অ্যাপ তৈরি করছিলাম। তো এটা ছিল এমন যে তুমি রিচার্জ করতে পারবা, এটা ছিল আমার তৈরি করা অ্যাপ। এটা কয়েকদিন আগে তৈরি করছি, মানে ফার্স্ট অফ অল আমি একটা অ্যাপ তৈরি করছি বুঝছো। তো ওই অ্যাপই আসলে আমি অনেকের কাছে বিক্রি করতে পারছি যে না এও নিবো এও নিবো। দেখা গেছে এটার জন্য আমার আর কি অনেক কি বলে ভালো একটা ইনকাম আসছিল এই অ্যাপ থেকে। কারণ আমি জাস্ট এখন খালি আমার অ্যাপের নাম টাম চেঞ্জ করে অন্য কেউ দিয়ে দিই, শেষ। মানে পুরো সোর্স কোড তো আমার কাছে, আমি জাস্ট খালি অ্যাপের বিল্ড করে দিয়ে দিই। তো অনেক কোম্পানি, মানে অনেক ছোট ছোট দোকানদার আছে, ওরা আমার এই অ্যাপটা নিছে। প্রায় না হলেও মনে করে যে আমি এই অ্যাপ তৈরি করার পর থেকে প্রায় 20-30 জনের কাছে এই অ্যাপ মানে আমি বিক্রি করতে পারছি আর কি। তো এটা থেকে আমার ভালো একটা ইনকাম তৈরি হয়েছে এখান থেকে, এই অ্যাপ থেকে, জাস্ট একটা অ্যাপ থেকে। ফার্স্ট অফ অল এই অ্যাপ তৈরি করার সময় কিন্তু আমি ওনার কাছ থেকে অনেক টাকা নিয়েছিলাম, যে আমার অর্ডার দিয়ে বানাইছিল। তো এটাই আর কি, তুমি যখন অ্যাপ শিখতে একটা ভালো, মানে তোমার প্রোগ্রামিং যখন তুমি ভালো একটা জায়গায় অ্যাপ্লাই করতে পারবা, তখন আসলে তোমার ইনকাম সোর্স আরো হয়ে যাবে আর কি, ভালো একটা স্টেবল পজিশনে যেতে পারবা। আমার এখানেও অ্যাপটা দেখার কথা ছিল কিন্তু এখন দেখাচ্ছে না, আমি জানি না কেন। হয়তো পিসি থেকে দেখতেছে দেখো। এইসব সব টেলিকমের যেসব অ্যাপ লেখা আছে সবগুলো আসলে আমি তৈরি করছিলাম। রয়্যাল টেক।
এই যে এই লোকটার যত অ্যাপ আছে ওনার ইয়াতে সবগুলোই আমার একটা অ্যাপই সে নিছে, সে নিয়ে আবার অন্য কারো কাছে বিক্রি করছে, এইগুলা সব কিন্তু একই অ্যাপের সোর্স কোড, বুঝছো? তো সে এইগুলো আরেক মানে আরেক দোকানদারের কাছে বিক্রি করছে, আরেক দোকানদারের কাছে বিক্রি করছে, অর্থাৎ সব সেম অ্যাপ। তো যাই হোক, তোমরা আমি আশা করি তোমাদের অ্যাপও আমরা এমন প্লে স্টোরে দেখতে পারবো। আমার আরেকটা ছিল রেসিপির অ্যাপ, ওইটা অনেক ডাউনলোড ছিল, ওটাতে আমি এখনো কাজ করতেছি, আমার এটা লেটেস্ট বিল্ড এখনো দেওয়া হয় নাই। দেখো এই এই অ্যাপটা, এটা হচ্ছে আমাদের চুয়েটের এক বড় ভাইয়ের অ্যাপ। তো উনি আমার দিয়ে করাই দিয়েছে, এখন এটা অনেক আগের বিল্ড আর কি, আমার করা না। তো এই অ্যাপটার মধ্যে এত মানে বাজে কোড ছিল, মানে বাজে লেভেলের কোডের লেখা ছিল, তো ওইটা আমার পুরো চেঞ্জ করে নতুন ভাবে ডিজাইন করে আবার আপলোড করতে হইতেছে আর কি। তো প্রায় লাস্টের দিকে আছি। তো এই অ্যাপটাও তোমরা দেখতে পারো, অর্থাৎ এটা আমার করা আর কি অ্যাপ। তো এটাতে কিন্তু প্রচুর ডাউনলোড হয়েছে, এটা চুয়েটের 02 না 03 বাইরের অ্যাপ। তখন কিন্তু আমি করি নাই, আমি এখন আবার মানে আপডেট করতেছি আর কি অ্যাপটা। তো যাই হোক, এইসব অ্যাপ তোমরাও করতে পারো আর শিখতে থাকো। মানে মেইনলি তোমার শিখার ইচ্ছা থাকতে হবে, তোমার ভালো লাগতে হবে যে অ্যাপটা করে। তোমার এমন ইয়া থাকতে হবে যে না, মানুষ আমার ফ্রিতেও যদি তুমি মানে ফ্রিতে করে দেওয়ার মতো তোমার ইয়া থাকতে হবে, যে না কেউ যদি চায় আমি ফ্রিতে ওর এই অ্যাপটা করে দিতে পারবো, ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকের সেশনটা শেষ করি এখানেই। আমার মনে হয় তোমাদের কোশ্চেন থাকলে এখনো করতে পারো, যদি কারো ইচ্ছা থাকে। আর টাস্ক থাকলো যে তোমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে একটা অ্যাপ সিম্পল রান করবা, এই ভিডিওটা আবার দেখা যদি দরকার হয়, ঠিক আছে? তাহলে আজকে শেষ করি নাকি? ইশতিয়াক, আচ্ছা হ্যাঁ, অন্তু কিছু বলবে মনে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে ইশতিয়াক শেষ করি নাকি? হ্যাঁ, শেষ করো যদি শেষ। আচ্ছা। আর আমাদের হচ্ছে একটা ডিসকর্ডের গ্রুপ আছে, ওইটার কথা মনে হয় বলা হয় নাই, যে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য। তো আমরা হচ্ছে পরবর্তীতে মানে কয়েকটা ক্লাস দেওয়ার পর পরবর্তীতে একটা কন্টেস্ট টাইপের নিব আর কি, জাস্ট হচ্ছে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর কার কতটুকু নলেজ আছে। যারা এখানে ভালো করবে তাদেরকে আমরা হচ্ছে ডিসকর্ডের গ্রুপটাতে জয়েন দেওয়া। তো এখানে হচ্ছে যে মানে এই অ্যাপ ডেভেলপমেন্টের কাজগুলো হইতেছে, তাই না রাকিব? হ্যাঁ, মানে আমার ওই রিলেটেড আর কি কথাবার্তা হবে, প্রবলেম টবলেম ওইখানে সব। হ্যাঁ, হ্যাঁ, তো তোমরা চেষ্টা করো, বোঝার ট্রাই করো যে কিভাবে কাজ করে, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ব্যাপারে আর একটু নলেজ গেইন করো, এই আর কি। ওকে, আজকে শেষ করি এখানে। আচ্ছা, ছবি টবি তুলতে হবে।